কেন ক্যামেরা পায় নাই তো? অসুবিধা নেই। বন্ধ টন্ধ আছে নাকি দেখো। ঠিক আছে তো। আচ্ছা, সালামু আলাইকুম। কি খবর, কেমন আছেন সবাই? কি অবস্থা? ক্লিয়ার সবাই? ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? হুম, আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আজকে আমাদের বীজগণিত আমরা স্টার্ট করব। বীজগণিতের আজকে যে পার্টটা স্টার্ট করতেছি, সরি, পাটিগণিত স্টার্ট করব। আর পাটিগণিত আমরা যেই পার্ট দিয়ে স্টার্ট করতেছি সেটা হচ্ছে কি, শতকরা। এবং শতকরার যে পার্টটা, হ্যাঁ, শতকরার পার্টটা কিন্তু একেবারে খুবই ইজি একটা পার্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা আজকে শতকরা থেকে পুরা ক্লিয়ার আছে, সমস্যা নেই। শতকরা থেকে পুরা বিষয়গুলো আমরা শিখবো। শতকরার উপর মোট 3টা ক্লাস হবে। তো 3টা ক্লাসের মধ্যেই আমাদের বেসিক, শর্টকাট, লিখিত সব থাকবে, সবকিছুই থাকবে এবং সবকিছু। ওকে, ঠিক আছে। আমরা তাহলে স্টার্ট করে দিই। স্টার্ট করে দিই। ওকে, খেয়াল করেন। ওকে, আমরা স্টার্ট করি। কি স্টার্ট করব? ওই ওকে। হুম, আচ্ছা, ঠিক আছে। তাহলে একবারে শুরু থেকে শুরু করে দেন। সবাই খাতা কলম নিয়ে রেডি? ওকে, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমত শতকরা, যেটার যেটার ইংরেজি হচ্ছে পার্সেন্টেজ। তাহলে শতকরার ইংরেজি কি বলেন তো? পার্সেন্টেজ। ওইটা করাই দেবনি, হ্যাঁ। আচ্ছা, শতকরার ইংরেজি হচ্ছে পার্সেন্টেজ। দেখেন, পার্সেন্টেজ। তো এইখানে পার মানে, পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে, সেন্ট মানে হচ্ছে 100। মানে প্রতি 100-র মধ্যে হিসাব করাকে আমরা বলি হচ্ছে শতকরা। প্রতি 100-র মধ্যে হিসাব করা, ঠিক আছে? যেমন আমরা যখন বলি পার্সেন্ট, পার্সেন্ট মানে কি? পার্সেন্ট, পার্সেন্ট বললে আমরা কি বুঝতেছি? পার একটা থাকতেছে, আবার সেন্ট একটা থাকতেছে। পার মানে প্রতি, সেন্ট মানে 100। তাহলে প্রতি 100-র মধ্যে আমরা যে হিসাবটা করি সেটারই নাম হচ্ছে পার্সেন্টেজ বা পার্সেন্ট। তো পার্সেন্টেজ চিহ্ন যেটা আছে, সেই পার্সেন্টেজ চিহ্ন এই যে এরকম হচ্ছে, এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজের চিহ্ন।
তো পার্সেন্টেজ চিহ্ন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি কি, আপনারা যদি ওই যে প্র্যাকটিস করতে যে আটকায় যান, জানাবো কিভাবে আপনাকে। আচ্ছা, ওই যে ওটার জন্য সলভ ক্লাস আমি যখন নিব 10টা 12টা 15টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমাদের এক একটা পাটিগণিতের উপর 2টা সলভ ক্লাস, বীজগণিতের উপর 2টা সলভ ক্লাস, এরকম করে সলভ ক্লাস থাকবে। সেখানে আপনি জুমে এসে জিজ্ঞেস করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, মুখে মুখে জিজ্ঞেস করতে পারবেন তারপরে। ওকে, খেয়াল করেন, পার মানে হচ্ছে প্রতি, সেন্ট মানে হচ্ছে 100-তে। প্রতি 100-র মধ্যে হিসাব করাকে আমরা বলি পার্সেন্টেজ। তো এই যে যখনই আপনি এই চিহ্নগুলা দেখবেন, এই যে পার্সেন্ট যে চিহ্নটা দেখবেন, এই পার্সেন্ট মানে মনে রাখবেন 1/100। এই পার্সেন্ট চিহ্নটা যেখানেই দেখবেন, এটা মানে কি বলেন তো, কি মনে করবেন? এটা মানে হচ্ছে 1/100। ঠিক আছে, 1/100 পার্সেন্ট যখনই আপনি দেখবেন। বুঝছি? ক্লিয়ার? বুঝছি। আচ্ছা ঠিক আছে, দেখেন মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। ধরেন আপনাকে আমি বললাম যে 1% মানে কত, তাহলে 1% মানে হচ্ছে 1% মানে হচ্ছে 1/100। 1% মানেই হচ্ছে কি 1/100। আমি যদি বলি 2% মানে কত, তাহলে আপনি কি বুঝবেন? 2 ইন্টু 1/100 মানে 2/100। তার মানে 2% মানে হচ্ছে 1/50। মানে বিষয়টা এরকম যে আমরা 2%-এর জায়গায় 1/100 বসাচ্ছি, পার্সেন্ট যে জায়গায় চিহ্নটা আছে সেই জায়গায় 1/100 বসাচ্ছি, তারপরে কাটাকাটি করলে আসতেছে 1/50। তারপরে আমি যদি বলি 3% মানে কত, তাহলে 3 ইন্টু 1/100 মানে পার্সেন্ট যে জায়গায় সেই জায়গায় 1/100 বসবে, তাহলে 3/100। আমি যদি বলি 4% মানে কত, তার মানে 4 ইন্টু 1/100 মানে আমাদের কাটাকাটি করলে আসতেছে 1/25। কাটাকাটি করলে মানে এই যে 4 একে 4, 4 25-এ 100 মানে 1 ভাগ আসতেছে 25, তাই না? তাহলে পার্সেন্ট যেখানে আমি দেখবো পার্সেন্ট চিহ্ন, সেই জায়গাটাতে আমি বসাই দিব কি বলেন তো, পার্সেন্ট চিহ্নটা দেখলেই সেই জায়গাটাতে 1/100 বসাবো। তাহলে এই 4% যখন দেখছি 4 গুণন 1/100, 3% যখন দেখছি 3 গুণন 1/100। হুম, প্রতিটা এক্সাম হবে শুক্রবার করে, শুক্রবার। শুক্রবার আপনাদের বীজগণিতের উপর এক্সাম হবে শুক্রবার। ঠিক আছে, শুক্রবারে বীজগণিতটার উপর এক্সাম হবে, যেটা বীজগণিতিক রাশি এবং সূত্রাবলী বলেছি, শুক্রবারে কিন্তু এক্সাম হবে। ওয়েবসাইটে দিতে পারবেন। ওকে ঠিক আছে। হুম, আচ্ছা। ওকে, মানে অনেকেই আছে যে এমনি এমনি কোশ্চেন করবে খালি। হ্যাঁ, কোশ্চেনটা এমনি এমনি, কারণ কারণ নাই, মানে পড়ার দিকে মনোযোগ নেই, এমনি এমনি কোশ্চেন। হ্যাঁ, আমি লাস্টে আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দিব, কষ্ট করে আপনাদেরকে বলতেছি অন্য টাইপের কোনো কোশ্চেন করেন না, অন্য কিছু না, পড়া পড়া রিলেটেড, বুঝছি কি বুঝি নাই এরকম টাইপের কোশ্চেনের অ্যান্সার দেন। আচ্ছা, এটা কোশ্চেন টোশ্চেন করেন না। হ্যাঁ, পড়াশোনা দিয়ে মনোযোগ দেন, অন্যরা অযথা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা ঠিক আছে, 4%। তাহলে আমি যদি বলি এইভাবে করে, মনে করেন আমি বললাম যে 5%। 5% মানে কি হবে তাহলে? 5 গুণন 1/100, তাই না? 5 গুণন 1/100, তার মানে 5 একে 5, 5 20-এ হচ্ছে 100, তার মানে আসতেছে 1/20। ঠিক আছে, এখন দেখেন আপনাকে আমি যদি বলতাম 10% মানে কত, তার মানে কি হতো বলেন তো? 10 গুণন 1/100 মানে পার্সেন্ট যেখানেই দেখবো সেই জায়গাতেই 1/100 বসবে। তার মানে একটা শূন্য কেটে দিলে 1/10, তার মানে 10% মানে 1/10। রাইট? ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আপনাকে আমি যদি বলি যে 50% মানে কত, তাহলে 50% মানে কত হবে? 50 গুণন 1/100, তাহলে ঢুসুম ঢুসুম, তার মানে কত আসতেছে? হাফ। 50% মানে হাফ। ঠিক আছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছি। আচ্ছা, আপনাদেরকে একটা করতে দেই, নিজেরা করেন দেখি। বলেন তো 1/2% মানে কত, একটু সবাই করেন দেখি। 1/2% সমান কত? করেন, অ্যান্সার দেন। করেন করেন দেখি কত। 1/2% মানে কত?
সাইদুর রহমান, ক্লাস ঠিক মতো করা হচ্ছে না। কাফি, ক্লাসে মনোযোগ নাই। মাহফুজা আক্তার নিপা, ক্লাসে মনোযোগ নাই। রাকিবের ক্লাসে মনোযোগ নাই। আদনানের ক্লাসে মনোযোগ নাই। জয়দেবের ক্লাসে মনোযোগ নাই। কতজনের ক্লাসে মনোযোগ নাই? ক্লাস এমনি এমনি করে, ক্লাসে কোনো মনোযোগ নাই। ক্লাসে মনোযোগ নাই রে কতজনের? আমি কি বলছি যে পার্সেন্টেজের জায়গায় কি বসবে? পার্সেন্টেজের জায়গাটাতে 1/100 বসবে। তাহলে 1/100 বসান। তাহলে কাটাকাটি তো করার, উপরে নিচে তো কাটাকাটি যায় না। তার মানে উপরে 1 আর 1 গুণ করলে 1, আর 2 আর 100 গুণ করলে 200। তার মানে অ্যান্সার হবে 1/200। তাহলে 1/2% মানে কত? 1/200। হ্যাঁ, আকলিমা কোনো ক্লাসে মনোযোগ নাই। সোনিয়া, রুমা কোনো ক্লাসে মনোযোগ নাই। কি যে করব, ক্লাসে কেন মনোযোগ থাকে না? এই যে ক্লাসে মনোযোগ নাই, আজাইরে আজাইরে 50% দিছে অ্যান্সার। খুবই খুবই ডেঞ্জারাস আর কি, যে খালি পার্সেন্টেজের জায়গায় 1/100 বসাবে। এইটা এতক্ষণ ধরে শিখাইলাম যে, মানে 10টা মিনিট ধরে এটাই শিখাইলাম যে পার্সেন্টেজের জায়গায় 1/100 বসবে। তাহলে কি 1 আর 1 গুণ, 2 আর 100 গুণ, তাহলে 200। এই সামান্য জিনিসটাই মনোযোগের অভাবে কেউ পারতেছে না, মানে অনেকেই পারতেছে না। মনোযোগের অভাব, আসলে হিউজ অভাব, কষ্ট, কি আর বলবো। আচ্ছা, ঠিক আছে, বলেন 3/4% মানে কত? 3/4 মানে 4-এর 3% মানে কত? বের করেন, তাড়াতাড়ি বের করেন। 4-এর 3% মানে কত? হুম, হুম, এই তো এবার মনোযোগ ফেরত আসছে, সেজন্য সবাই পারতেছে। তো মনোযোগ আসছে তার মানে, তাই না? হুম, ঠিক আছে। আচ্ছা, মনোযোগ দেয় না কিন্তু এরা, বুঝছেন? এখন কিন্তু মনোযোগ ঠিকই দিছে সবাই। যারা মনোযোগ দিছে এখন ঠিকই পারতেছে যে 3/4 আর পার্সেন্টেজ মানে 1/100। এবার আবার ভুল হচ্ছে না কেন? তাহলে 3 আর 1 গুণ করলে 3, আর 4 আর 100 গুণ করলে 400। এবার ঠিকই পারা যাচ্ছে, এবার আবার ভুল নাই, তাই না? মানে কত বড় ইয়ার ইয়ার অভাব, প্রচন্ড রকমের মনোযোগের অভাব। পার্সেন্টেজ যেখানে দিব, 1/100 বসাবো, ঠিক আছে? এই যে রাসেল, আরেকজন আসছে রাসেল, একটা যন্ত্রণা, দিছে 75%। আল্লাহ খোদা। ওকে, ঠিক আছে। এই রাসেল একমাত্র ভুল করছে গোটা দুনিয়ার মধ্যে একজনই আছে রাসেল, যিনি অ্যান্সার ভুল করছে। হুম, ঠিক আছে, মনোযোগ নাই রাসেলের। আচ্ছা, মনে করেন এখানে যে কোশ্চেনটা আসছে 2%, 2% মানে কত? 2% মানে 2% মানে হচ্ছে আমাদের 2 গুণন পার্সেন্টেজের জায়গায় কি 1/100। তাহলে কাটাকাটি করলে কি হবে? 1/50। তার মানে 2% মানে 1/50। তার মানে খ নাম্বারটা অ্যান্সার, তাই না? 2% মানে 1/50। ওকে, খ নাম্বারটা রাইট। ঘ নাম্বারটা আর কি, 1/50। দেখেন, এটা করেন, নিজেরা বলেন। বাংলাদেশ রেলওয়ে নিয়োগ 2017-তে আসছে, 150% মানে কত বলেন? মানে ওই যে যারা অঙ্ক মুখস্থ করে, আছে না কিছু কিছু লোক অঙ্ক মুখস্থ করে, ওই ওদের দলে ওরা কিন্তু, যে মনে করছে 0.5% মানে
মানে 0.5% মানে কত? 50 লিখছে। 4/3 কত? 75%। মানে শিখাচ্ছি যে এদিকে মনোযোগ বাদ দিয়ে নিজেরা মুখস্থ করছে জীবনে কিছু। কত হবে? 150% মানে কত? 150%। তাহলে পার্সেন্ট মানে কি হবে? 150 গুণন 1/100। ডুসুম ডুসুম করে কাটা। 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 কত? 15। তাহলে উপরে 3 নিচে 2। উপরে 3 নিচে 2 কত নম্বরে আছে? গ নম্বরে। তারপরে অ্যান্সার কি হবে? হুম, অ্যান্সার কি হবে? অ্যান্সার সি হবে। বুঝছি? ক্লিয়ার? ক্লিয়ার করার মানে পার্সেন্টেজের জায়গায় জাস্ট আমরা কি কি করব? 1/100 বসাই দিব। একটা শূন্য কাটা, 5 দুগুণে 10, 3 5 15। তার মানে 3 ভাগের মানে উপরে 3 নিচে 2, 3/2 অ্যান্সার। হুম, আচ্ছা ঠিক আছে, রাইট। বলেন আপনারা, বলেন দেখি, এই জিনিসটা যে আছে, এই জিনিসটাকে আমরা কি আহ ইয়ে করতে পারবো? মানে আমাদের এখানে আছে 13/4/3। তাহলে 13/4/3 কে কি আমরা ভাঙতে পারবো? কিভাবে ভাঙতে হয়? যে মিশ্র ভগ্নাংশকে ভাঙার নিয়মটা কি? 13-র সাথে 4 গুণ করে আমাদের 3 যোগ। 4 13 কত? 4 13 হচ্ছে 52। 52-র সাথে 3 যোগ করলে কত হবে? 55। তার মানে আমাদের আসবে হচ্ছে 55 ভাগ হচ্ছে 4। এটা হচ্ছে পার্সেন্ট, তাই না? পারা যাবে? এই এটা করেন দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন তো। যে 4 13 হচ্ছে 52 আর 3 যোগ, মানে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে যদি ভাঙতে হয়, মানে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়, তাহলে এই যে পূর্ণ সংখ্যাটার সাথে হর গুণ করে তার সাথে লব যোগ করতে হবে। সেটা উপরে বসবে আর নিচে তো যেটা হর ছিল সেটাই বসবে। তাহলে 4 13 52 আর 3 যোগ করলে 55/4%। অ্যান্সার বের করেন। পার্সেন্ট মানে 1/100। সেটা বসান, বসায় অ্যান্সার দেন দেখি পারেন কিনা। এই তো অনেকেই দিছে খ নাম্বার, খ নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, ওকে, অনেকেই দিয়ে দিছে। তাহলে কি করব? 55/4 পার্সেন্টেজের জন্য কি বসে? 1/100 বসান। এবার আমরা যদি 5 দিয়ে ভাগ করি, উপরেরটা 5 দিয়ে যায়, এটাও 5 দিয়ে যায়, তাহলে 5 11 55। আর এটা 5 দিয়ে গেলে কি 5 20 100। তার মানে উপরে 11 আর নিচে কি 4 20 80। তার মানে 11/80, মানে খ নাম্বারটাই অ্যান্সার, রাইট। হ্যাঁ, ক নাম্বার দিছেন কেন সঞ্জিদা? 11/20। 4টা মনে হয় ভুলে গেছেন নাকি? এখানে 4 একটা ছিল, যে 4 আর 20 গুণ করে 4 20 80 হবে, তাই না? পারা গেছে? পারবো তো না? হুম, ঠিক আছে। মানে প্রথমে এটাকে ভাঙলাম আমরা, প্রথমে এই জিনিসটাকে ভাঙলাম। পার্সেন্ট তো পার্সেন্টেজের জায়গায় আছে, 4 13 52 আর 3 যোগ করলে 55, উপরে নিচে 4 থাকে। তাহলে এটা মানে 55/4, পার্সেন্ট মানে 1/100 করে দিলাম। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এটা করেন, কত আসবে? 66/3/2 বলেন। 66/3/2%। তাহলে 66 আর 3 যদি আমরা গুণ করি, তাহলে 3 6 18, 3 6 18 আর 1 19, তার মানে 198 হয়। তার সাথে আবার লবটা যোগ করতে হবে, ভাগ 3, এত পার্সেন্ট। মানে আসলে 200/3%, তাই না? 200/3%। আর পার্সেন্ট মানে কি 1/100, এই তো, তাই না? এরকম না বিষয়টা, যে 66-কে 3 দিয়ে গুণ করলে 198, তার সাথে 2 যোগ, তাহলে 200। 200/3%, পার্সেন্ট মানে 1/100। তার মানে কি এই 100 এইটা দিয়ে কাটাকাটি করলে 2 থাকে, তাহলে উপরে 2 নিচে 3। তার মানে 2/3, মানে ক নম্বরটা। পারা যাচ্ছে? ক্লিয়ার? পারবো?
পারতেছি না সবাই? ওকে, ওয়েল ডান। আচ্ছা, এইবার এবার শুনেন। এবার এর আগে যে কাহিনীটা করছি, সেই আগের কাহিনীটাকে আমি যদি একটু বিপরীত কথা বলি, আগের কাহিনীটাকে একটু যদি আমি অন্যভাবে করে যদি বলি, সেটা হচ্ছে যে এইবার আমাদের কাছে মনে করেন পার্সেন্টেজ নাই, মানে এতক্ষণ থেকে আমরা এই চিহ্নটা আছে, মনে করেন 2% আছে, 2% মানে পার্সেন্টেজের জায়গায় 1/100 বসিয়েছি, তাহলে আমাদের মান এসছে হচ্ছে কাটাকাটি করলে 1/50। এটার মান আসছে কি 1/50 আসছে না? এটাই তো আসছে। তো আপনি দেখেন এইবারকার কাহিনীটা বুঝেন, অথবা আপনাদেরকে যদি আমি বলি 75% মানে কত, দেখেন 75% মানে কত আসছে, 75% মানে কত হবে বলেন? 75 গুণন পার্সেন্টেজের জন্য 1/100, তার মানে কি 3 3 25 75, 4 25 100, তার মানে 4/3 বুঝছি কি? ভুল হবে না ইনশাল্লাহ? ওকে, ভেরি গুড, সুন্দর। 75% মানে হচ্ছে 4/3। দেখেন এইটা আমরা কি বুঝছি, এটা বুঝলে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এখন ভালো করে বুঝেন। 75 মানে 1/75 মানে কি? 75 মানে 1/75 কেন হবে? 75% পার্সেন্ট মানে তো 1/100, তাহলে ঢুসুম ঢুসুম করে যদি 25 দিয়ে কাটি, 3 25 75, 4 25 100, 3 × 1 মানে 3/4। এটা কি বুঝছি? না 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 না, বুঝছি। আচ্ছা, এখন আপনাদেরকে যদি আমি বলি যে উল্টা কোশ্চেন, মানে এইটা মানে কত পার্সেন্ট, মনে করেন এইটা এবার আপনাকে দিলাম যে এইটা অর্থ, এইটাকে আমি শতকরায় প্রকাশ করতে চাই, যদি মানে এইটা মানে কত পার্সেন্ট, এটাকে শতকরায় প্রকাশ করলে এটা কত পার্সেন্ট হবে, শতকরায় প্রকাশ করলে কত পার্সেন্ট হবে, এইটা মানে কত পার্সেন্ট, তাহলে বিষয়টা কি দাঁড়াবে, মানে কত পার্সেন্ট। এইবার আমাদের শতকরা চিহ্ন নাই, শতকরা চিহ্ন আনতে হবে। এইটা মানে 75% হবে, কিন্তু 75% আনবো কিভাবে? এইবার আমাদের মানে কাহিনীটা হচ্ছে এইবার এই সংখ্যাটা দেওয়া আছে, কিন্তু আমাকে পার্সেন্টেজে পরিণত করতে হবে। এর আগে কি ছিল? পার্সেন্টেজ দেওয়া ছিল, সংখ্যায় পরিণত করতে বলছে। এইবার আমি যদি উল্টাটা বলি যে আমাকে সংখ্যা দেওয়া আছে, পার্সেন্টেজে কিভাবে পরিণত করব, তাহলে নিয়মটা হচ্ছে যদি পার্সেন্টেজে পরিণত করতে হয়, তাহলে নিয়ম হচ্ছে যেই সংখ্যাটাকে পার্সেন্টেজে পরিণত করতে হবে, এই 4/3-কে আমরা 4/3-কে ইন্টু 100% দিয়ে দিব, 100% দিয়ে গুণ দিব, 100% দিয়ে গুণ দিব। নিয়মটা হচ্ছে এটা। এবং 100% দিয়ে গুণ দিয়ে এই পার্সেন্ট চিহ্নকে আমি কোনো নাড়বো না, পার্সেন্ট চিহ্নটা যা আছে পার্সেন্ট চিহ্ন নিচেই বসাবো, আর নাড়বো হচ্ছে 100-কে, 100-কে নাড়াচাড়া করবো, যে হ্যাঁ কাটাকাটি যা করার 4 25 মনে করেন 100। কেন পার্সেন্টকে নাড়বো না? কারণ পার্সেন্ট তো আমার লাগবে, এত মানে কত পার্সেন্ট বলছে, পার্সেন্ট তো আমাকে রেখে দিতে হবে। তাহলে এই যে 3 25 75% হলো, মানে এই যে 4/3 মানে 75%। তাহলে বের করার সিস্টেম কি? যা কোনো একটা যদি সংখ্যা দেওয়া থাকে, তাকে যদি পার্সেন্টেজে পরিণত করতে বলে, তাহলে নিয়মটা হচ্ছে 100% দিয়ে গুণ দেওয়া। বুঝছি কি বুঝি নাই? 100% দিয়ে গুণ দিব, 100% দিয়ে গুণ দিলে আমাদের আসলে মানটা বের হয়ে যাবে, পার্সেন্টেজটা থেকে যাবে, আর কি, আর বাকি বাকি সংখ্যাটা আমরা জাস্ট গুণ কাটাকাটি করা যা করার করব। মানে ওই যে কাবিলগুলা, মানে বেশি কাবিলগুলা যারা মুখস্থ করছিল, মানে দেখেন এখন, যেমন আপনাকে যদি আমি বলি যে হাফকে শতকরায় প্রকাশ করো, হাফকে শতকরায় প্রকাশ করো, দেখেন শতকরায় প্রকাশ করো মানে মনোযোগ না দিয়ে ওরা কত বড় বিপদে, আপনাকে চিন্তা করেন, মনোযোগ না দিয়ে হাফকে যদি শতকরায় আপনি প্রকাশ করেন, তাহলে কি হবে? আপনার পার্সেন্টেজ নাই, এবার পার্সেন্টেজে পরিণত করতে হবে। তার মানে কি করতে হবে? হাফ ইকুয়াল আপনি লিখতে পারবেন হাফ গুণন 100%। এবার আমার এই যে পার্সেন্ট চিহ্ন এসে গেল, তাহলে পার্সেন্ট চিহ্ন যে আসলো কাটাকাটি করলে হচ্ছে 50%। হাফ মানে 50%। আর ওই গাধাগুলো মনে করছে কি, আমি কোশ্চেন দিছিলাম হাফ পার্সেন্ট মানে কত, ও মনে করছে 50। মানে কত বড় সমস্যার কথা চিন্তা করেন।
যখন একটা জিনিস পার্সেন্ট থাকবে, পার্সেন্ট উঠাইতে গেলে তো 1/100 আসবে। হাফ পার্সেন্ট মানে কিন্তু 1/200। হাফ পার্সেন্ট মানে কি 1/200। হাফ পার্সেন্ট মানে কি 1/200। কিন্তু হাফকে শতকরা প্রকাশ করলে হবে 50%। কারণ এখানে পার্সেন্ট আছে, পার্সেন্টকে ভাঙলে 1/100, তার মানে 1/200 হলো। 1/200 কে পার্সেন্টেজে প্রকাশ করলে হাফ। আবার হাফকে শতকরা প্রকাশ করতে হলে কি পার্সেন্টেজে আনতে হলে 100% দিয়ে গুণ দেওয়া লাগবে। কথাটা বুঝে নি? বুঝছি কি মানে সিস্টেম বুঝছি? তাহলে সিস্টেমটা হচ্ছে দুইটা জিনিস। সিস্টেমটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে পার্সেন্টেজ আছে তাকে ভাঙানো। যেমন আমরা অঙ্কগুলা করলাম, এগুলোতে কি ছিল, এই যে পার্সেন্টেজ চিহ্ন ছিল, এইটাকে ভাঙাইলে কি হবে, পার্সেন্ট চিহ্ন যদি নাই করে দিই তাহলে এই জায়গাটাতে 1/100 আসবে। কাহিনী পার্সেন্টেজের জায়গাতে 1/100 আসবে। হ্যাঁ, তার আগেরটার কথা চিন্তা করেন, তার আগেরটার কথা চিন্তা করেন। এখানে পার্সেন্ট ছিল, পার্সেন্টেজ জায়গায় 1/100 বসবে। তারপরে তার আগেরটার কথা চিন্তা করেন, পার্সেন্টেজের জায়গায় 1/100 বসবে। তার আগেরটার কথা চিন্তা করেন, পার্সেন্টেজের জায়গায় 1/100 বসবে। তো পার্সেন্টেজ নাই, পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজটা উঠে গেলে 1/100 বসবে ওই জায়গায়। কিন্তু এইবার আমার এইবার পার্সেন্ট দেওয়া নাই, তার থেকে পার্সেন্ট আনতে হবে। এখানে তো আর 1% উঠে গেলে 1/100 কিন্তু পার্সেন্ট নাই, একে পার্সেন্ট আনতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে করতে হবে যে আমি এইটা সমান লিখবো 5/4 ইন্টু 100%। ঠিক আছে, এইবার পার্সেন্ট আনতে হবে। হ্যাঁ, এইবার এইবার পার্সেন্ট এইবার পার্সেন্ট আনতে হবে। যেহেতু পার্সেন্ট আনতে হবে, তাহলে কি করতে হবে, এই যে 100% দিয়ে গুণ দিতে হবে। 5 একে 5, 5 20 যেহেতু 100, তাহলে 4 20 80% হবে আমাদের অ্যান্সার। মানে এই যে 80% হচ্ছে অ্যান্সার। মানে বিষয়টা হচ্ছে 80% মানে 5/4। 80% কে যদি আপনি ভাঙেন, এই যে গুণন 1/100 দেন, তাহলে 5/4 আসবে। ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার? ঠিক আছে, বুঝছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন এটা, এটা এটা আচ্ছা, এটাকে বলে দেই যে অনুপাত মানে ভগ্নাংশ। অনুপাত মানে কি বলেন তো? ভগ্নাংশ। মানে 3:5 মানে কিন্তু 3/5। বলেন 3/5 কে আপনি শতকরা প্রকাশ করলে কত পার্সেন্ট হবে? 3:5 মানে 3/5। বলেন এটাকে শতকরা প্রকাশ করলে কত পার্সেন্ট হবে? একটু দেখি তো, বলেন তো বুঝছেন কিনা দেখেন। 3:5 মানে 3/5, এটাকে শতকরা প্রকাশ করলে কত পার্সেন্ট হবে? চিনি ছাড়া? ওকে, ভেরি গুড। তার মানে এখানে পার্সেন্টেজ নাই, পার্সেন্টেজ আনতে হবে। তাহলে কি করতে হবে, 3/5 ইন্টু হচ্ছে 100%। তার মানে 5 একে 5, 5 20 যেহেতু 100, তার মানে কত পার্সেন্ট আসে বলেন তো? 60%। ঠিক আছে। হুম, ওকে, খুবই ইজি না? খুবই ইজি বিষয়। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি শিখে গেলাম। তাহলে আপনাদেরকে কখনো যদি বলা হয় যে ধরেন আপনাদেরকে আমি বললাম 10/3%, এইটা মানে কত বলেন? এটার অ্যান্সার কি হবে? 10/3% মানে উপরে 3 নিচে 10, 3/10% মানে কত? 3/10 মানে কত? এটার ভ্যালুটা কত? বলেন কত আসবে? 3/10 মানে আমাদের সিস্টেম কি হবে? 3/10 পার্সেন্টের জন্য কি আসবে বলেন তো? 1/100। পার্সেন্ট উঠে গেলেই 1/100 সেখানে। তাহলে উপরে 3 থাকে, নিচে কত আসবে? একের পরে 3 ভাগ হবে 1000। তার মানে এটার অ্যান্সার কি? 3/1000। কি একটা মারাত্মক অবস্থা! 30%, 30% লিখছে কেন? কি একটা অস্থির খারাপ অবস্থা! জেরিন নাজনীন মানে অস্থির খারাপ অবস্থা। মানে
একটা পার্সেন্টেজ আছে, সেইটাকে আবার পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করছে। এইটা মানে কি, কেমনে সম্ভব ভাইয়া? এই যে পার্সেন্ট যে আছে, এই পার্সেন্ট উঠে গেলে 1/100, একটু বুঝতে কেন এত সমস্যা হইতেছে? মানে কেন উপরে উপরে 30%, 30%, 30%, মানে এতজন 30% অ্যান্সার কেন, কই থেকে, এ কি পাগল না কি? আসলে ঘটনাটা কি, কেমনে হইলো? আরে কি রে ভাই, হইলো না এটা জিনিস, আসলে মানতেই পারলাম না যে পার্সেন্ট মানে 1/100, তাহলে 3 × 1, 10 × 100 মানে 1000, এটা কি 30%? আই হাই রে, এ কেমন কথা? 30% কি পাগল হয়ে গেল? মানে একটা পার্সেন্ট দেওয়া আছে, ওইটা মানে আবার 30%, ওটা হইলো? পার্সেন্ট কি আবার পার্সেন্ট দিয়ে প্রকাশ করলাম, এটা হইলো? হাই রে। ওকে, আমি যদি বলতাম যে এতকে শতকরায় প্রকাশ করেন, এতকে শতকরায় প্রকাশ, আমাদের শতকরা নাই, শতকরা নাই, শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে, শতকরা জিনিসটা নাই, শতকরায় আনার জন্য আমাকে 100% দিয়ে গুণ দেওয়া লাগবে। শতকরায় আনার জন্য এখানে তো শতকরা আছে, দেখতে পাচ্ছেন না? ওটা শতকরা আছে, ওইটা মানে কত সেটা জিজ্ঞেস করছি। এইটা মানে 30%, কি একটা অবস্থা! হ্যাঁ, পার্সেন্টেজ জায়গায় 1/100 খালি বসাবেন, এত চিন্তা করতে বলছি নাকি? এ কেমনে? হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। আহ প্যারা খাওয়া যাবো না? বলেন তো, প্যারা খাবো কি খাবো না? যদি আপনি, আপনার পরীক্ষা আসলো আর আপনি এটা দিয়ে আসলেন, হ্যাঁ, প্যারাটা তো খাবোই, তাই না? আচ্ছা বলেন দেখি, 0.2% মানে কত? দেখি পারেন কিনা, নাকি সব জয় বাংলা হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, 0.2% মানে কত? 0.2% মানে 1/100। তাহলে 0.2-কে 100 দিয়ে যদি ভাগ করেন, মনে রাখবেন একের পরে জয়টা শূন্য থাকে, তয় ঘর আগে দশমিকটা যায়। যেহেতু 2-এর আগে দশমিক ছিল, যেহেতু এখানে 2টা শূন্য, আরো 2 ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ মাঝখানে 2টা শূন্য বসবে, তারপরে 2 বসবে, মানে এই যে 1 ঘর আগে দশমিক ছিল, আরো 2টা শূন্য বসে তার আগে দশমিকটা বসবে, কিছু নাই জন্য আরেকটা শূন্য বসবে। তার মানে 0.2% মানে 0.002, 0.002, ঠিক আছে? অথবা 0.2% মানে বলা যেতে পারে, 0.2% মানে এইভাবে বলা যেতে পারে, 0.2 মানে দশমিক উঠে গেলে দশমিকের জন্য আহ এই যে দশমিক উঠে গেল, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিট আছে, একটা শূন্য। আর এইটা মানে এই যে 2/10%, কাটাকাটি করলে 1/5% আসে। 1/5%, পার্সেন্টেজের জায়গায় আমরা যদি 1/100 বসাই, তাহলে আসবে 1/500, এটাও সঠিক। আমরা যদি ভগ্নাংশে লিখি তাহলে 1/500, আমি যদি দশমিকে লিখি তাহলে 0.002। দেখেন বুঝছেন কিনা? ইসরাত, রিমি, 20% কেন দিচ্ছেন? পার্সেন্ট মানে আবার 20% কেমনে হয়? পার্সেন্টই তো দেওয়া আছে, 0.2% মানে কত, ওটা আবার কেমনে পার্সেন্ট হয়? পার্সেন্টের জায়গায় 1/100 বসাবেন। হ্যাঁ, পার্সেন্টের জায়গায় 1/100 বসাবেন, পার্সেন্টের জায়গায় 1/100 বসাবেন। সোনিয়া, রুমা, 20% মানে 0.2% মানে 20%, এটা কেমনে হয়? মানে একটা পার্সেন্ট দেওয়াই আছে, আরেকটা আপনি বলতেছেন 0.2 মানে কি 20, মানে আচ্ছা ভাগটা বুঝাই দিচ্ছি আবার, হ্যাঁ, না বুঝেন বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ভাগটা বুঝাই দিচ্ছি। ম্যাজিক ম্যাথ কিনে পড়লে আর ডাউট থাকবে না। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, মানে 0.2%, আমাদের তো একটা জিনিসই জানি, পার্সেন্ট মানে 1/100, পার্সেন্টেজের জায়গাটাতে 1/100 বসবে।
তার মানে 0.2 গুণন 1 মানে 0.2, আর নিচে একটা 100 আসবে। 0.2 কে যদি 100 দিয়ে ভাগ করি, নিয়মটা যেটা, যেমন মনে করেন আপনার কাছে মনে করেন আছে 0. মনে করেন আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনার কাছে আছে 134.56 এটা আছে। কোন সময় যদি আপনাকে বলা হয় 134.56 কে আপনাকে যদি আমি 10 দিয়ে ভাগ করতে বলি, তাহলে মনে রাখবেন এক ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে 13.456, এটা অ্যান্সার আসবে। আমি যদি আপনাকে বলি এই 100 আমাদের যে 134 ধরেন 56 আছে, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করতে বলি, তাহলে 2 ঘর আগে দশমিকটা আসবে। তার মানে এটার আমাদের অ্যান্সার হবে, মানে যেহেতু একের পরে দুইটা শূন্য, তার মানে 2 ঘর আগে দশমিক আসবে, মানে 1.3456 আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, কিন্তু এই 2 ঘর আগে মানে একের পরে দুটো শূন্য থাকলে 2 ঘর আগে দশমিকটা আসে। এখন আপনার যদি এরকম কোশ্চেন থাকে যে আপনার কাছে আছে মনে করেন 0.3, এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে কিছু তো নাই, তাহলে এই দশমিকটা তো যেহেতু 10 দিয়ে ভাগ করছি এক ঘর আগে আসবে, তাই এক ঘর আগে আসার জন্য ভিতরে একটা শূন্য বসবে, তার মানে অ্যান্সার হবে 0.03। কিন্তু 0.3 কে তাহলে 100 দিয়ে ভাগ করলে কি মাঝখানে কটা শূন্য বসবে? মাঝখানে আরো দুটো শূন্য বসবে, তার মানে হবে 0.003। মানে এই শূন্য, এই একের পরে দুটা শূন্য মানে এই দশমিকটা আরো 2 ঘর আগে বসবে, তাহলে এইখানে আগে দশমিক ছিল, এখানে ট্রান্সফার হয়ে আরো দুটো শূন্য বসে তার আগে বসছে। ঠিক আছে, তো এই জিনিসটাই আমি এখানেও বলছি, যেহেতু এই 0.2% মানে 0.2 ইন্টু 1/100, তাহলে 0.2 কে 1 দিয়ে গুণ করলে 0.2, 100 নিচে 100 আছে, তাহলে 100 দিয়ে ভাগ করলে এই দশমিকটা 2 ঘর আগে আসবে। 2 ঘর আগে আসার সিস্টেম কি, মাঝখানে দুটো শূন্য বসানো, তাহলে এইখানে দশমিকটা 2 ঘর আগে চলে আসলো, তার মানে 0.002 হবে। ঠিক আছে, হুম। 30 দিয়ে যদি ভাগ হয়, 30 দিয়ে ভাগ করলে ভাগ করতে হবে, ভাগ শিখাইতে হবে তাহলে। হুম, এখানে দেখেন যে 0.2% আছে, এইটাকে আপনি 0.2 কে যদি ভাঙেন, তার দশমিক থেকে পূর্ণ সংখ্যায় আনার সিস্টেমটা হচ্ছে দশমিকটা উঠে গেলে দশমিকের জন্য একটা 1 বসবে। দশমিক যদি উঠে যায়, মনে করেন শূন্য, আরে মনে করেন 0.2%, 2% যে 0.2 যে আছে, দশমিক উঠে গেলে উপরে থাকলো 2, আর দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিট আছে একটা শূন্য, তার মানে হবে 1/5। তার মানে 0.2 মানে হচ্ছে 1/5, 0.2 মানে 1/5, তার উপর পার্সেন্ট মানে 1/100, তার মানে 1/500 হবে। ওকে, ঠিক আছে, ওকে। এবার দেখেন এই টাইপের কোশ্চেন, 20-এর 20% সমান কত? 20-এর 20% সমান কত? তাহলে এখানে এখানে দেওয়া আছে 20 এর 20%, এর কথাটা মানে হচ্ছে গুণফল। তাহলে আমাদের 20 এর আমরা যদি বলি 20%, তাহলে 20 মানে তো 20, আর এর মানে গুণন, আর 20% মানে কত? 20/100, মানে ওই 20 ইন্টু 1/100, 1/100 মানে তো নিচেই 100টা চলে আসে। তারপর আপনি কাটাকাটি করেন, যে একটা শূন্য কেটে দিলাম একটা শূন্য দিয়ে, এই শূন্যকে এই শূন্য দিয়ে কেটে দিলাম, কাটাকাটি করা শেষ, তাহলে থাকে কত? 4। এটা অ্যান্সার কত থাকে? 4 থাকে না? হুম, 1 জন অ্যান্সার দিছে 4%, 4% হওয়া সম্ভব? মানে কোথায় পার্সেন্ট দিতে হবে, কোথায় পার্সেন্ট দিতে হবে, মানে পার্সেন্ট এখানে যদি একটা অপশনে থাকতো 4%, 4% অ্যান্সার হইতো? কোনোদিন অ্যান্সার হইতো না। 4 অ্যান্সার কেন? পার্সেন্ট উঠাই তো আপনি 1/100 লিখছেন, আবার পার্সেন্ট আছে নাকি এখন আর? মানে এই সব ভুল করা যাবে না, কিন্তু পার্সেন্টেজের জন্যই তো 1/100টা নিচে আসছে, পার্সেন্ট মানে 1/100, তাই 100টা নিচে আসছে, তারপর কাটাকাটি করছেন 4। 4% কেমনে অ্যান্সার হয়? ঠিক আছে, এই ভুলভাল অ্যান্সার দেওয়া যাবে না। 0.2 এর 20% কত? আচ্ছা, আপনাদের আপনাদের সুবিধার জন্য একটা কাজ করি আমি, যেহেতু এখানে দশমিকের গুণ ভাগটা আসতেছে,
নর্মালি দশমিকের গুণভাগ করার যেটা সিস্টেম, একটু আমি দশমিকের গুণভাগটা শিখাই দিই। যদিও আমাদের দশমিকের আরো গুণভাগ আমরা শিখবো, ওই যে সংখ্যা অধ্যায় যখন পড়বো, সংখ্যা অধ্যায়ে দশমিকের গুণভাগ আছে সংখ্যা অধ্যায়ে। তো দশমিক যে আছে, এই দশমিক থেকে আমরা যদি কোনো একটা সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যায় পরিণত করতে চাই, তো ভগ্নাংশ সংখ্যায় পরিণত করার সিস্টেমটা কি? সিস্টেমটা হইলো, মনে করেন আপনার কাছে যদি থাকে ধরেন 1.2, তো নিয়মটা হইলো দশমিকটা উঠাই দিলে যেই মানটা আসে সেটা আগে লিখা। দশমিকটা উঠাই দিলে এর মান হয় 12। দশমিকটা উঠাই দিলে তারপরে দশমিকের জন্য একটা 1 লিখবো, দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে তয়টা 0 লিখবো। তার মানে 1.2 মানে 12/10। এরপরে কাটাকাটি করলে কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটা যায়, তার 5 দ্বিগুণে 10, 6 দ্বিগুণে হচ্ছে 12, তার মানে আসে 6/5। ঠিক আছে? দশমিককে পূর্ণ সংখ্যায় কিভাবে প্রকাশ করে কথাটা বুঝেন। দশমিককে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করে সেটা সিস্টেমটা। মনে করেন এইটা না থেকে আপনার কাছে থাকলো মনে করেন 0.43, এটা থাকলো। তাহলে নিয়ম কি হবে? দশমিকটা উঠে গেল, দশমিক উঠে গেলে উপরে থাকে হচ্ছে 43। কারণ কি? দশমিক উঠে গেলে এর মানটা কি? 0.43 মানে 43 ভাগ দশমিকের জন্য আমি বসাবো একটা 1, দশমিকের পরে 1 2টা ডিজিট আছে, তাহলে 2টা শূন্য বসবে। তার মানে 0.43 মানে 0.43 মানে 43/100। ভালো করে বুঝেন। দশমিক থেকে আমরা ভগ্নাংশে কিভাবে পরিণত করব, নিয়মটা কি? এরকম মনে করেন আপনার কাছে আছে যে 55.431 এরকম আছে, এটা মানে কত? তাহলে নিয়মটা কি হবে? এই দশমিকটা বাদ দিয়ে সংখ্যাটা কি হয়? 55431 মানে 55,431। দশমিকটা বাদ দিব ফার্স্টে। এই দশমিকের জন্য একটা 1 বসাবো, দশমিকের পরে 1 2 3টা ডিজিট আছে, তাহলে 1 2 3টা শূন্য বসবে। বুঝছি? ক্লিয়ার? এটুকু বুঝছি তো নাকি? বুঝছি? বুঝছি? যদি আমাদের থাকে 0.000, মনে করেন 0.0 মনে করেন 0003, এটা মানে কত? তাহলে আমাদের সিস্টেম কি হবে? দশমিক উঠে গেলে 4টা 0 3 মানে কি? উপরে 3, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 1 2 3 4টা ডিজিট আছে, 4টা শূন্য। বুঝছি? ক্লিয়ার? পারবো? আচ্ছা দেখেন, পারবো? সবাই পারবো? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, সুন্দর। এখন দেখেন, এখন একটা মজার ব্যাপার খেয়াল করেন। আচ্ছা তাহলে বলেন তো, আপনি যদি মজার ব্যাপারটা খেয়াল করেন, আপনারা বলেন তো, যদি আমি বলি 0.3 মানে কত, তাহলে দশমিক উঠে গেলে এটা হচ্ছে 3/10। ঠিক আছে, বুঝলাম, এটার মান হচ্ছে 3/10। মনে করেন আমি বললাম যে 0.30, এটার মান কত হবে? তাহলে উপরে কত যাবে বলেন? দশমিক উঠে গেলে উপরে থাকবে 30, দশমিকের জন্য একটা 1 2টা ডিজিট আছে, তাহলে 2টা শূন্য, তাহলে 30 ভাগ হচ্ছে 100। তাহলে একটা শূন্য কেটে দিলে উপরে 3 নিচে 10। বোঝা যাচ্ছে? বোঝা যায়? বুঝছি? আচ্ছা এখন মনে করেন 0.300, এইটা মানে আসলে কত? আমাদের সিস্টেম কি হবে বলেন? দশমিক উঠে গেল, দশমিক উঠে গেলে উপরে থাকে 300, লিখলাম, দশমিকের জন্য একটা 1, তাহলে আর এখানে আছে 3টা ডিজিট, 3টা ডিজিট মানে আমাদের হবে কি? 3টা শূন্য। তাহলে উপরের 2টা শূন্যের সাথে এখানে 2টা শূন্য আমি কেটে দিলাম, মানে এখানে হইলো 3/10, এখানে হইলো 3/10। বুঝছি? পারবো? পারলাম? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, তার মানে 0.3 মানও 3/10, 0.30 মানও 3/10, 0.300 মানেও 3/10। এই কারণে দশমিক সংখ্যা যখন শেষ হয়ে যায়, আপনি 0.3 বলা যেই কথা, এই 0.30 বলাও সেম কথাই। কারণ এই দশমিক অঙ্ক যখন শেষ হয়ে যায়, তারপরে ইচ্ছা মতো আমরা শূন্য বসাতে পারি, মানের কোনো চেঞ্জ হয় না। মানে কেউ যদি বলে 0.30000000, মানে 1 2 3 4 5টা শূন্য দিছি, এইটা মানে কত? তাহলেও দেখেন, তাহলে আসবে কি? দশমিক যদি উঠে যায় তাহলে 3-এর পরে 5টা শূন্য, তা 3-এর পরে 5টা শূন্য দিব,
3-এর পরে 5টা শূন্য। আবার দশমিকের জন্য একটা 1, দশমিক উঠে গেছে, আর 1 2 3 4 5 6টা, তাহলে 6টা আমাদের নিচে শূন্য আসতে আছে, 6টা ডিজিট আছে, 6টা শূন্য। তাহলে আমরা এখানকার 5টা শূন্য এখানকার 5টা শূন্যের সাথে কাটা, আবার কিন্তু 3/10ই আসতেছে। বুঝছি? ক্লিয়ার? বুঝছি। তার মানে মানে কখনো যদি কেউ বলে যে 4.25 যেই কথা, 4.250 কিন্তু সেই কথা, আবার 4.250000000 এগুলাও কিন্তু সেম কথা, এগুলোর মধ্যে কোনো তফাৎ নাই। সবাই বুঝছি? দশমিকের ডান পাশে শূন্যের কোনো মূল্য নাই। বুঝছি? আচ্ছা, হুম, ওকে। তাহলে মানে মূল্য নাই বলতে, আপনার যদি কখনো দেওয়া থাকে, যে ঠিক আছে, যে আপনার দেওয়া আছে, মনে করেন যে আপনার একটা অ্যান্সার আসছে যে 2.50, এটা আপনার অ্যান্সার আসছে, আর অপশনের মধ্যে দেওয়া আছে 2.5, তাহলে আপনি কি মনে করবেন আরে 2.50 আসছে আর কিন্তু 5 দিছে না, 2.5 দিলেও এটাই অ্যান্সার, যদি এনে আরো 5টা শূন্য থাকতো তাও এটাই অ্যান্সার, এটা আর এটার মধ্যে কোনো তফাৎ নাই। ঠিক আছে, লাস্টের শূন্যের মধ্যে কোনো তফাৎ নাই। ওকে, ঠিক আছে, গেল। তাহলে একটা কাহিনী গেল যে কিভাবে করে আমরা দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা কথা বলি, যে ছোট মোটো যে গুণের বিষয়গুলো আছে, হ্যাঁ, গুণ বা ভাগের যে বিষয়গুলো আছে, যে ধরেন আমি যদি বলি যে আপনাকে আমি বললাম যে 1.1.235, এইটাকে আপনি মনে করেন 10 দিয়ে গুণ করবেন, এটাকে মনে করেন আপনি 10 দিয়ে গুণ করবেন। যদি গুণ করেন দশমিকটা ডান পাশে সরে যায়, মানে 10 সম্বলিত কোনো সংখ্যাকে দিয়ে যদি আপনি গুণ করেন 10, তো 10 দিয়ে যদি গুণ করেন এই দশমিকটা জাস্ট ডান পাশে এক ঘর সরে যাবে, ডান পাশে এক ঘর সরে যাবে, অর্থাৎ আপনার অ্যান্সার হবে হচ্ছে 12.35। আমি যদি এটা না করে আমি যদি করতাম যে 1.235কে আমরা যদি 100 দিয়ে গুণ করতাম, তাহলে কি হতো বলেন তো? এটা 2 ঘর পরে দশমিকটা সরে যাইতো, অর্থাৎ 1 2 3 3.5 হইতো। আমি যদি তা না করে আমি যদি এটাকে 1.235কে আমি যদি 1000 দিয়ে গুণ করতাম, তাহলে কত ঘর পরে দশমিক যাইতো বলেন তো? আরো 3 ঘর পরে দশমিকটা যাইতো, মানে হইতো 1235। আমি যদি তাও না করে আমি যদি বলতাম যে 1.235কে আমি একের পরে 4টা শূন্য মানে 10,000 দিয়ে গুণ করব, তাহলে 1 2 3, তাহলে 3 ঘর পরে দশমিক গেলে তো হবে না, এখানে তো 4 ঘর 4টা শূন্য আছে, মানে 4 ঘর পরে দশমিক যাইতে হবে। তাহলে আর যেহেতু সংখ্যা নাই, যখনই সংখ্যা থাকবে না আমাকে কিন্তু সংখ্যা লাগবে, তাহলে শূন্য নিব, তার মানে 1235 তো আছেই, তারপর একটা শূন্য দিব, মানে হবে 12,350 হয়ে যাবে তখন। ক্লিয়ার? বুঝছি? ক্লিয়ার? মানে একের পরে যতগুলো শূন্য থাকবে, হ্যাঁ, তত 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 পরে আমাদের আসলে দশমিকটা সুইচ করবে, যেহেতু এখানে দশমিকটা সুইচ করতে 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 এখানে 3টা শূন্যের জন্য 3 ঘর গেল, তারপরে আরো একটা শূন্য আছে, ওই শূন্যটা এখানে বসাই দিব। পারবো? ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, ওকে। আরেকটা বিষয় হচ্ছে নরমাল গুণের ক্ষেত্রে, মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি 12কে মনে করেন 0.3 দ্বারা গুণ করেন, নরমাল গুণ, নরমালি আপনি গুণ করতেছেন, এরকম কোনো শূন্য সম্বলিত জিনিস না, হ্যাঁ, শূন্য সম্বলিত জিনিস না। তো তখন আপনি আসলে কি করবেন? আপনি 12কে কি দ্বারা গুণ করবেন বলেন দেখি? 0.3 দ্বারা মনে করেন গুণ করবেন, কিভাবে গুণ করবেন? সিস্টেমটা কি হবে ভালো করে বুঝেন। এইটা করার নিয়মটা হচ্ছে, প্রথমে দশমিক বাদ দিয়ে চিন্তা করা, দশমিক নাই, মনে করেন আপনি দশমিক দেখতেই পাচ্ছেন না, আরে কই দশমিক, দশমিক নাই, এটা 12 আর 3, দশমিক বাদ দিলে কি এটা 0 3 মানে 3 না? তাহলে 3 12 কত বলেন? 3 12 কত হয়? 36 হয় না? 3 12 হয় 36, এটা আগে লিখে ফেলবেন। হুম,
আচ্ছা যাই হোক, এটা 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 লিখে ফেলবেন। লিখার পরে আপনি এখন টার্গেট নেবেন এইখানে, এইখানে টোটাল দশমিকের পরে মোট কয়টা ডিজিট আছে। আপনি দেখেন এখানে মাত্র একটা ডিজিট আছে, তার মানে ডান পাশ থেকে এক ঘর আগে আপনি দশমিক বসাই দিবেন, তাহলে আপনার আনসার শেষ, মানে 3.6 হবে আপনার অ্যান্সার। বুঝেন নাই মনে হয়? আচ্ছা না মানে যারা বুঝছেন তো বুঝছেন, মানে দশমিকের পরে একটা মাত্র ডিজিট আছে, তার মানে ডান পাশ থেকে এক ঘর আগে দশমিক বসাবো। বুঝেন? আমি আবার আবার একটা বুঝাই। মনে করেন আপনার কাছে আছে 7, গুণন দিলাম, কি হলো এটা, 7 গুণন দিলাম, মনে করেন 1.1 গুণন দিলাম 0.02 দিলাম না, এই তিনটা গুণ করব আমি। দেখেন ভালো করে বুঝেন, মানে আমি কি চিন্তা করব, আগে দশমিক নাই, দশমিক কই গেছে, দশমিক নাই, এটা হচ্ছে 7, দশমিক বাদ দিলে এটা দশমিক বাদ দিলে এটা দশমিক বাদ দিলে এটা থেকে 11, এটা দশমিক যদি বাদ দেন এটা কি 0.02, মানে কি 2 থাকে। আগে এই সংখ্যাগুলো গুণ করব আমরা, মানে 7, 11 আর 2 গুণ করবো, কারণ দশমিক বাদ দিলে এটা 11, এটা দশমিক বাদ দিলে কি 2, আর এটা তো দশমিক নাই 7, তার মানে 7, 11 হচ্ছে 77, 77কে 2 দিয়ে গুণ করবো। তো 77কে 2 দিয়ে গুণ করলে কি 154 নাকি, 70 দিয়ে গুণে 140, 7 দিয়ে গুণে 14, হ্যাঁ 154। তার মানে এটা আস্তে আস্তে 154, আমরা আগে 154 লিখে ফেলবো, যে হ্যাঁ 154 হবে, ঠিক আছে 154 লিখে ফেলবো। তারপরে টার্গেট কি, দশমিকের পরে কয়টা ডিজিট আছে দেখেন, এই দশমিকের পরে একটা ডিজিট, এখানে একটা, এখানে একটা, মোট 3টা ডিজিট আছে, তার মানে ডান পাশ থেকে 3 ঘর আগে দশমিকটা বসবে এই জায়গায়। তাহলে উত্তর এইটাই হবে, কিছু না থাকলে সামনে একটা শূন্য বসানো যায়, নাও বসানো যায়, মানে আপনাদের অ্যান্সার হচ্ছে 0.154। ক্লিয়ার? বুঝেছি? বুঝছি? ক্লিয়ার? পারবো? দশমিকের গুণটা শিখাই দিচ্ছি আর কি, দশমিকের গুণ মানে যেটা যেটা আমাদের, কারণ শতকরা করতে গেলে এই যে দশমিকের গুণ টুন দরকার হয় মাঝে মধ্যেই। বুঝছি? ক্লিয়ার? ওকে। আচ্ছা এখন দেখেন, মনে করেন আপনার কাছে আছে 6 ইন্টু 0.002 গুণন 0.03, এই তিনটা জিনিস গুণ করবেন। তাহলে কি করবেন, তাহলে এখানে আছে 6, 0.002, এখানে আমি নিলাম 2, 0.003 দশমিক বাদ দিলে নিলে 3, তাহলে 6 দুগুণে 12, আর 3 6 কত বলেন তো, 18। তাহলে 3 6 কত, 18, এরকম করে 18 লিখলাম। তাহলে এখন দেখেন দশমিকের পরে কয়টা ডিজিট আছে, একটা, দুইটা, তিনটা, এখানে কয়টা আছে, একটা, দুইটা, তাহলে 3 আর 2 5টা ডিজিট আছে, কিন্তু ওখানে আমাদের সংখ্যাই আছে কি 2টা। তার মানে আমাদের কিন্তু দশমিকের পর 5টা ডিজিট থাকবে, মানে ডান পাশ থেকে 5 ঘর আগে দশমিকটা বসবে, তাহলে এখানে 2টা ডিজিট আছে, আরো মানে মোট তো 5টা লাগবে, তাহলে আরো 3টা, 3টা কই থেকে পাবো, 3টা শূন্য বসাবো, তার আগে দশমিকটা দিব, কিছু নাই জন্য তারও আগে একটা শূন্য বসানো যাইতে পারে। কথা বুঝছি? ক্লিয়ার? ও সরি, এটা তো 36 না, আমি আবার 18 লিখছি, 36 হবে, মানে 6 দুগুণে 12, 3 3 12 হচ্ছে 36, স্যার ভুল ভুল ভুল, হ্যাঁ 36, মানে 6 দুগুণে 12, 3 3 12 হচ্ছে 36, বা 3 দুগুণে 6, 6 6 36, তাহলে 36 লিখলাম, তাই না, 36 লিখলাম। তারপরে কি, আমি 1 2 3 4 5, 5 ঘর আগে দশমিক বসাবো, তাহলে 1 2 তো আছেই, 5 ঘর আগে দশমিক বসানোর জন্য কি আরো 3টা শূন্য বসাইয়ে, তাহলে কি 5 ঘর আগে দশমিকটা বসলো, এই যে ডান পাশ থেকে 5 ঘর আগে দশমিক বসলো, কারণ দশমিকের পরে এখানে 5টা ঘর আছে, তার মানে আমরা এখানে দশমিক বসাইলাম, কিছু নাই জন্য একটা শূন্য বসাতে পারি। ক্লিয়ার? বুঝছি? একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, সবাই ক্লিয়ার? নিশুম নিশুম ক্লিয়ার? আচ্ছা একটা করেন দেখি সবাই, মনে করেন আপনাকে বললাম 0.8 গুণন 1.2
গুণন 0.0001 করেন, সবাই করেন দেখি, এটা নিজেরা করেন। ওকে, আচ্ছা, আনসার সুন্দর আসতেছে, ভালো হয়েছে, সুন্দর। তাহলে কি হলো, এটা মানে কি 8 দিলাম, এটা দশমিক বাদ দিলে কি 0.8 মানে 8, এটা দশমিক বাদ দিলে কি 12, এগুলো দশমিক গুলো বাদ দিলে কি হয় 1। তাহলে 8 12 আর 1 গুণ করলে 8 12 হচ্ছে 96। তাহলে আমরা এখানে 96 লিখলাম। আচ্ছা, 96 লেখার পরে আমরা দেখবো যে কয়টা আছে, দশমিকের পরে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর, 3 4 5 6 ঘর আছে। তাহলে ইতিমধ্যে এখানে 2টা ঘর তো আছেই, তার মানে আরো 4টা আমার শূন্য বসাইলে আমাদের কি তার আগে দশমিকটা বসাইতে হবে, তাহলে আমাদের 6 ঘর আগে দশমিক আসলো, কিছু নাই জন্য সামনে একটা শূন্য। ক্লিয়ার, বুঝছি? ওকে, মানে 2 ঘর তো আগে থেকেই ছিল, তাহলে মোট আরো 4 ঘর লাগবে, কারণ মোট হচ্ছে 6 ঘর, তাহলে মোট 6 ঘর আগে দশমিকটা বসবে। ওকে, সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার কথাটা লিখেন, মানে আমরা একটা জিনিস শিখে গেলাম আর কি, যখন বাস্তব সংখ্যা পড়াবো ধুমধাম আগায় যাইতে পারবো তাহলে, তখন এই দশমিকের গুণ ভাগের সময়। আচ্ছা, আরেকটা জিনিস আর কি, ভাগের কথাটা একটু বলে রাখি। ভাগের বিষয়টা হচ্ছে এরকম যে আপনার কোন সংখ্যাকে, দশমিক সংখ্যাকে আপনার মনে করেন যে 8 কে আপনার 10 দিয়ে ভাগ করা ইজি, 10 দিয়ে ভাগ করলে হবে 0.8, মানে 1 ঘর আগে দশমিক আসবে। আপনি মনে করেন 8 মানে হচ্ছে 8.0, মানে দশমিকটা এর পরে আছে, 8 মানে 8.0, তাহলে 1 ঘর আগে দশমিক আসলে দশমিক 8, কিছু নাই জন্য সামনে একটা শূন্য বসিয়েছে। 8 ভাগ যদি 100 করি তাহলে কি 2 ঘর আগে দশমিক বসবে, তার 8 তো আছেই, তার 1 ঘর আরেক ঘর আগে শূন্য বসাই দিয়ে তার আগে দশমিকটা বসবে, তার মানে 0.08 হবে। মনে করেন আপনাকে বললাম যে 9 ভাগ, আপনাকে বললাম 1-এর পরে 3টা শূন্য আছে, তাহলে 9-এর মানে মোট ডান পাশ থেকে 3 ঘর আগে দশমিকটা বসবে, তার 9 তো আছেই, আরো তাহলে 2টা শূন্য বসাইতে হবে, তার আগে দশমিকটা বসবে। মানে আমি আমি যদি 1-এর পরে 3টা শূন্য দিয়ে ভাগ করি, ডান পাশ থেকে 3 ঘর আগে দশমিক বসবে। আসলে ডান পাশ থেকে মানে কথাটার অর্থ ডান পাশ থেকে নয়, কথাটার অর্থ হচ্ছে আমাদের মনে রাখবো যে একটা পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যার পরে একটা দশমিক দিয়ে শূন্য আমি চিন্তা করতে পারি, এই দশমিকটা এই জায়গাটাতে ছিল, তাহলে 3টা ঘর আগে চলে যাবে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি। যেমন আপনার আপনার বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনার যদি এরকম থাকতো যে 2.135, এটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, তাহলে 3 ঘর আগে দশমিক আসবে, তার মানে এটা তো 1 ঘর আছেই, আরো 2টা ঘর আগে দশমিক আসবে, তো 2টা ঘর তো নাই এখানে, তাই 2টা শূন্য দিয়ে তার আগে দশমিকটা বসবে, 3 ঘর আগে দশমিক বসবে, মানে এটার আগে যদি দশমিক দেই তাহলে 1 ঘর আগে বসলো, তার আগে আরো 2টা শূন্য বসাই দিয়ে তারপরে 2 1 3 5 লিখতে হবে, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? মানে গুণ করলে যেমন দশমিক ডান দিকে যায়, ভাগ করলে দশমিক বাম দিকে আসে। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। আর না, এটা তো 20-এর 20% আমরা পারছিলাম। এখন চলে আসি আমরা 0.2 এর 20% কত, অনেকভাবে করা যায়। 0.2 এর 20%, ঠিক আছে? তাহলে 0.2 এর এর বলেছে 20%, কিভাবে করব? 0.2 মানে তো 2, এর মানে গুণন, 20% মানে 20 ভাগ 100, ঠিক আছে? 20% মানে 20 ভাগ 100। আচ্ছা, আপনি এইভাবে করেই চিন্তা করেন, 0.2 এটা যে আছে, এই 0.2-কে আমরা যদি 20 দ্বারা গুণ করি, দেখেন 0.2-কে 20 দ্বারা গুণ করবো, পরে 100 দ্বারা ভাগ করবো, 100 দিয়ে ভাগ করতে ইজি, তাহলে আমরা আগে 0.2-কে আমরা 20 দ্বারা গুণ করি আর কি, এই দুইটা গুণ করি। নিয়মটা কি, সিস্টেম কি? 0.2-কে 20 দ্বারা কিভাবে গুণ করে? 0.2-কে আগে 2 চিন্তা করতে হবে, 20 তো 20ই, তার মানে 20 দ্বিগুণে কত হইলো বলেন তো? 40। দশমিকের পরে কয় ঘর আছে? 1 ঘর, তার মানে 1 ঘর আগে দশমিক আসবে, তার মানে 4.0। 4.0 কথাটার অর্থ কি? 4, তার মানে উপরে এই দুইটা গুণ করলে 4 আসে, আর নিচে 100,
4 কে 100 দ্বারা ভাগ করলে কি হয়? 2 ঘর আগে দশমিক আসবে, 4-এর আগে দিলে 1 ঘর, তার আগে আরেকটা শূন্য বসায় 4, তার মানে 0.04, 0.04 হবে আমাদের অ্যান্সার। আগে দেখেন বুঝছেন কিনা। মানে দশমিকের গুণের দরকার হয়েছে না, দশমিকের গুণ মানে নিজেরা করেন, নিজেরা করলে কিন্তু পারবেন, মানে এটা কিন্তু হয়তো মানে নিজে করলেই পারবেন যে ঠিক আছে স্যার আপনি এই 0. আপনাদেরকে যদি এখনই দিতাম যে 0.2 কে 20 দ্বারা গুণ করেন, আর পার্সেন্ট মানে তো নিচে 100, 100 দিয়ে ভাগটা পরে করেন, এই 0.2 পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 0.2 কে 20 দ্বারা গুণ করতে বললে এখনই কিন্তু পারতেন আপনি, যদি আমি যদি এখনই দিতাম এরকম করে, তাহলে আপনি বলতেন যে হ্যাঁ এটার নিচে আমি 2 লিখবো, এটার নিচে আমরা 20 লিখবো, তাহলে 2 আর 20 গুণ করলে 40, যেহেতু দশমিকের পরে 1 ঘর আছে তাহলে 1 ঘর আগে দশমিকটা বসাবো, তাহলে হলো 4.0 মানে 4, তার মানে উপরে পেলাম 4, আর 4/100 মানে আমাদের কত ঘর আগে? 2 ঘর আগে, 4 মানে 4.0, তাহলে এইটাকে 2 ঘর আগে যদি নেই, মানে 4 4 মানে হচ্ছে 4.0 বা 4-এর পরে দশমিকটা আছে, চিন্তা করবেন, 0.0 লেখার দরকার নেই, 4-এর পরে দশমিকটা আছে, 4 মানে 4 একটা পূর্ণ সংখ্যা, মানে 4-এর পরে দশমিকটা আছে। এখন 100 দিয়ে ভাগ করা মানে 2 ঘর আগে দশমিক আসবে, এর আগে 1 ঘর, আর কিছু নাই, মানে আরেকটা শূন্য বসবে, মানে 0.04 হবে আমাদের অ্যান্সার। বুঝছি, ক্লিয়ার? হুম হুম, এই যে দেখছেন, মানে এতক্ষণ ধরে দশমিকের গুণ বুঝাইলাম, ভাগ বুঝাইলাম, সব বুঝানোর পরে বলে এখন বুঝি না, এটা কেমনে ভাই? আপনারাও পারেন কিন্তু, আসলে মারাত্মক কিন্তু, মানে এটা কি বুঝাইনি এতক্ষণ থেকে যে শূন্য? ভালোই লাগতেছে, আমার আমার খুব মজা লাগতেছে আসলে, এই কেমন, এই কেমনি সম্ভব, মানে এতক্ষণ ধরে ওটি কেন বুঝাইলাম তাহলে? 0.2 মানে আমি যদি দশমিক বাদ দিই, এখানে 2, এখানে দশমিক বাদ দিই নাই তো, এটা 20ই আছে, তাহলে 2 আর 20 গুণ করলে 40, তাহলে দশমিকের পরে যে দশমিক, যে এই যে দশমিকের পরে একটা ডিজিট আছে, তাহলে 1 ঘর আগে দশমিক মানে 4 হবে, এই দুটো গুণ করলে 4 হবে। হ্যাঁ, এই দুটো গুণ করলে 4 হবে, তাহলে এই দুটো গুণ করলে যদি 4 হয়, তাহলে আমাদের চাইছে কি মানে 0.2 এর 20%, 0.2 এর মানে গুণন, আর 20% মানে 20/100, 100টা আমি নিচে দিলাম, তাহলে 0.2 কে 20 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 4, 4/100 মানে একটু আগে যে বুঝাইলাম, 2 ঘর আগে দশমিকটা, 2 ঘর আগে আসবে দশমিকটা, 2 ঘর আগে আসলে কি 0.04 হবে। আমি কি সবগুলা ভালোই লাগতেছে আমার, হ্যাঁ স্যার আপনি সামনে আগান, যারা বুঝে নেই পরে রেকর্ডেড ভিডিও দেখে নিবে। না কিন্তু অনেকে অনেকে লিখছে তো, কাটাকাটি করলে কি হবে সেটা পরে বলতেছি। হুম, না পরিমাণ যদি বেশি থাকে, যে মনে করেন হ্যাঁ বুঝি নাই, তখনই তো দিতেই হবে, বলতেই হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝছি, ভালোই লাগতেছে, হ্যাঁ। মানে মানে আমি কি ওই দশমিকের গুণগুলো আলাদা করে বুঝাইলাম, 100 দিয়ে ভাগ করলে কি হবে আলাদা করে বুঝাইলাম, এখন ওই কাজটাই করলাম, যে এর মানে গুণন 0.2 কে 20 দ্বারা গুণ করলাম, 0.2 কে 20 দ্বারা গুণ করলে হয়, এটা 0.2 এর জায়গায় 2, 20 এর জায়গায় 20, 20 দুগুণে 40, দশমিকের পরে একটা ঘর আছে, তাহলে 4.0 মানে 4 হইলো, তাকে আবার 100 দিয়ে ভাগ করলে কি হবে সেটা বুঝাইলাম। ওকে, আচ্ছা, এখন কাহিনী হচ্ছে যে অনেকে যে কোশ্চেনটা করছে যে স্যার, মানে এখানে একটা জিনিস কাহিনী হচ্ছে যে কাটাকাটি করলে হবে কিনা, মানে অনেকে কোশ্চেনটা করছে, খুব সুন্দর কোশ্চেন, মানে আপনারা শিখতে আসছেন, শিখতে হবে, হ্যাঁ, খালি কোশ্চেন একটার পর একটা করে যাবো এমন না, শিখতে শিখতে হবে, শিখতে হবে, সমস্যা নেই, প্যারা নাই, বলতেই পারেন, না পারলে অবশ্যই বলবেন, না বলবেন না কেন, বলবেন। হুম, আচ্ছা দেখেন এখন, যে 0.2 এর 20%, এখন অনেকেই মনে করতেছে যে স্যার আমি যদি এই কাজটা করি, দেখেন আমরা যদি এই কাজটা করি, যেমন এইটা কাজ করতে পারি যে 0.2 এর, হ্যাঁ, 20/100 করলাম, তাই না? 20/100 কাটাকাটি করলে 5-20-100, তাহলে তো নিচে 5 আসলো। আচ্ছা, তাহলে 0.2/5, অথবা 0.2 কেও আমি ভাঙলাম, যে দশমিক উঠে গেল, দশমিকের জন্য একটা 1, তারপর একটা শূন্য, তার মানে উপরে থাকলো আরো, এটা যেহেতু কাটাকাটি করা যায়, এখানে 5 মানে 1/25 আসলো, 1/25 অ্যান্সার কিন্তু সঠিক, কিন্তু অপশনে তো 1/25 নেই, আপনাকে দেখতে হবে কি এগুলো অপশনের মধ্যে, আপনার সব কি
পয়েন্টে দেওয়া, পয়েন্ট বা পূর্ণ সংখ্যায় দেওয়া। তাহলে পয়েন্ট বা পূর্ণ সংখ্যায় দিলে আপনি ভুলেও, একটু ভালো করে শুনুন, ভুলেও কাটাকাটি করতে যাবেন না, কাটাকাটি করতে যাবেন না 100কে কাটাকাটি করতে যাবেন না। কেন? 1/25, এই 1/25কে গুণ করা না যত সহজ, আপনি যদি উপরে আরো 4 দিয়ে গুণ হইতো 4/100, এই ভাগটা করা মুখে মুখে করা সহজ। মানে 25কে 1 দিয়ে, মানে 1কে 25 দিয়ে ভাগ করলে এই যে দশমিক নিতে হবে, দশমিকের জন্য একটা শূন্য, আবার একটা শূন্য নিতে হবে, তারপরে একটা শূন্য, তারপরে সাইন নিতে হবে, 4 25 100, এই দিকে যাইতে হবে। তো এইটার চেয়ে নিচে 100টাকে কাটাকাটি না করলে পরে 100 দিয়ে ভাগ করা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? কথা কি বুঝছে? এভাবে কথা বলা যাবে না। হ্যাঁ, ঠিকই বলছেন, এভাবে কথা বলা যাবে না। কথা কি বুঝে গেছে? মানে কথাটা বুঝছেন? যদি দশমিকে আনসার দেওয়া থাকে 100টাকে কাটাকাটি করবেন না, কারণ 100 দিয়ে আমরা পরে ভাগ করব। 100 দিয়ে আমরা কি করব বলেন তো? আমরা পরে ভাগ করবো। 100 দিয়ে পরে ভাগ করলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। যেমন 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 এইখানে, এখানে কথাটাই চিন্তা করেন যে আপনার এইখানে 100 দিয়ে আপনি পরে ভাগ করবেন। হ্যাঁ, 100 দিয়ে আপনি পরে ভাগ করবেন, গুণ করে 100 দিয়ে আপনি পরে ভাগ করবেন। আচ্ছা, এখানে দেখি আরো কোনো কোশ্চেন আছে কিনা, থামেন, এটা পরে পড়া যাচ্ছে, একই কোশ্চেন। আচ্ছা, এটা পরে আমি আমি আরেকটু এক্সাম্পল দিই আলাদা করে, ভালো করে বুঝেন। মনে করেন আপনারা, আমি বললাম ধরেন 5-এর 0.004% মানে কত? ধরেন এরকম একটা কোশ্চেন বললাম। তো এখন আপনাকে আপনাকে আমি যদি বলি এটা আপনি কিভাবে করবেন, দেখেন কাহিনীটা বোঝার চেষ্টা করেন। আপনার জন্য সহজ কি, এর মানে গুণন। আচ্ছা, এই পার্সেন্ট মানে কি? 0.004 তো আছে, ভাগ 100, মানে এটা ভাগ হচ্ছে 100, তাই না? আমি ইচ্ছা করলে দেখেন 5 আর 100 কিন্তু কাটাকাটি করতে পারি, কিন্তু কাটাকাটি করব না, কারণ নিচে 100 থাকলে আমাদের ভাগ করাটাই ইজি হবে। যদি আমি, হ্যাঁ, আমি যদি ভগ্নাংশে অ্যান্সার চাই তাহলে কাটাকাটি করব। যদি ভগ্নাংশে অ্যান্সার চাই, হ্যাঁ, তাহলে ভগ্নাংশে যদি অ্যান্সার চাই তাহলে কি, তাহলে আমাদের, তাহলে আমরা কাটাকাটি করব। কিন্তু আমার যদি পার্সেন্টে, মানে আমি যদি পয়েন্টে অ্যান্সার চাই, তাহলে আমি 100 100 রেখে দিব। তাহলে দেখেন কাহিনীটা আমরা কি করব। আমি প্রথমে চিন্তা করবো যে 5 গুণন 0.004, মানে দুইটা শূন্য তারপরে 4 করলে কি হবে। তার মানে কি 4 4 4 5 হচ্ছে 20, 4 5 20 আসলো, মানে এটাকে আমরা 5 ধরবো আর এটাকে আমরা 4 ধরলাম, 4 আর 5 গুণ করে দিলাম 20। দশমিকের পরে 1 2 3টা ডিজিট আছে, তাহলে 1 2 3 ঘর আগে দশমিকটা বসবে, কিছু নাই জন্য। তারপর 0.020, এই শূন্যের কি মূল্য আছে কোনো? এই শূন্য আমরা কিন্তু কাটা দিতে পারবো, মানে এটা আমি পাইলাম 0.02, তার মানে উপরে পাইছি 0.02, তাকে যদি 100 দিয়ে ভাগ করি, আরো 2 ঘর আগে দশমিক আসবে, মানে কি এই 0.2 তো আছেই, আরো 2 ঘর আগে দশমিক, মানে আরো দুইটা শূন্য বসাই দিয়ে তারপরে শূন্যটা বসবে। দেখেন বুঝছেন কিনা? আবার আমি বুঝাবো, প্রবলেম নাই। ভালো করে বুঝেন, এই পার্সেন্টেজের জন্য, এই পার্সেন্টেজের জন্য নিচে 100 দিয়ে ভাগ করছে। 5 এর, এর মানে গুণন, আর এইটা যেটা আছে এটাই এখানে লিখছি, আর পার্সেন্টেজের জন্য নিচে 100 লিখছি। পার্সেন্টেজ মানে 1/100, যেহেতু এটা, হ্যাঁ 1000 হবে না, 100ই হবে। পার্সেন্টেজ মানে 1/100, এটা লিখছি, ঠিক আছে? তাহলে আমরা কাটাকাটি করতেছি না। তাহলে এখন আমি জাস্ট এই দুটা গুণ করছি, এই দুটা গুণ করে কত আসে আপনারা নিজেরাই গুণ করেন, নিজেরা বারবার করে গুণ করেন। শিখতে হবেই, তাই না? শিখতে হবে, শিখবো না কেন, শিখতে হবে। মানে গুণ করলে কি হবে বলেন, এইটার জায়গায় কি 5, এটা মানে কি 4, তাহলে 4 আর 5 গুণ করলে কি হয় 20। দশমিকের পরে কি কয়টা ডিজিট আছে? 3টা। তাহলে 1 2 আর একটা শূন্য বসায় দিয়ে তার আগে দশমিক, তাহলে আমাদের অ্যান্সার আসলো 0.020। লাস্টে শূন্য দেওয়া না দেওয়া কি সেম, মানে আমরা 0.02 বসাইলাম। তার মানে এই দুটার গুণফল হচ্ছে 0.02। এই যে তাকে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক। বুঝছি কি বুঝি নাই? তাড়াতাড়ি বলেন, বুঝছেন কি বুঝেন নাই? বুঝছি, মানে 100 দিয়ে কাটাকাটি করবেন না, 100 রেখে দিব, 100 রেখে দিব আমরা। সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে। একই কথা, নিজেরা করলেই পারবেন, সমস্যা নেই। তারপরও
যেহেতু আসছে করেই দিই, 540 এর 8.5%, না 8.5%। আচ্ছা, 540 এর 8.5%, মানে 540 এর মানে গুণন 8.5, তো 8.5 পার্সেন্টেজ মানে নিচে একটা 100 দিয়ে ভাগ হবে। তার মানে আপনি যদি 540 এর, দেখেন 540 এর 8.5 দিয়ে যদি আপনি গুণ দেন, কথাটা বুঝেন, ভালো করে বুঝেন, 540কে আপনি 8.5 দিয়ে গুণ দিবেন। তো 540 তো আছে, এটাকে আগে আপনি 85 দিয়ে গুণ দিবেন, মানে এইটা মানে তো 540 আর এইটা মানে হচ্ছে 85, এই দুটো গুণ করবেন। তার 540কে 85 দিয়ে গুণ করলে এই শূন্য দিয়ে গুণ করা, আচ্ছা করেই দেই, সমস্যা নেই। 5 শূন্য 0, 4 5 হচ্ছে 20, আর 5 5 হচ্ছে 25, 25 আর 2 হচ্ছে 27, 0, 8 0 0, 4 8 32 এর 2 হাতে থাকলো 3, 5 8 40 আর 3 43। তার মানে আমরা পাচ্ছি 0 0 9, এখানে পাচ্ছি 5 4। তাহলে এখানে এইটা আসতেছে, যেহেতু দশমিক এক ঘর, এই যে দশমিকের পরে একটা ডিজিট আছে, তার মানে এই সংখ্যাটার এক ঘর আগে দশমিকটা আসবে, মানে আমাদের অ্যান্সার আসতেছে, হ্যাঁ, 4590, তাই না? 4590 আছে না? দেখেন তো বুঝছেন কিনা, ভালো করে বুঝেন। যে এই যে 5 0 0, 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 5 5 25 আর 2 27, আর 8 0 0, এই শূন্য তো নরমালি কাটা চিহ্ন বা শূন্য দিতে হয়, 5 8 0 0, 4 8 32 আর 5 8 40 আর 3 43, 0 0 9 5 4। ওকে, আচ্ছা, এটা এটা করলে মানে যেহেতু এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে, এক ঘর আগে দশমিক আসলো, তার মানে 4590 আসতেছে। এটা গুণ করলে আসতেছে 4590, ভাগ আমাদের আসতেছে 100, আসে না? তাহলে ভাগ যদি 100 দিই, একটা একটা শূন্য তো কাটা, আর 10 দিয়ে ভাগ করলে কি এক ঘর আগে দশমিক আসে, তার মানে কত আসে বলেন তো? 45.9। 45.9 কোনো অপশনে নাই, তার মানে কোনোটি 9 হবে আমার অ্যান্সার। 45.9 কোনো অ্যান্সারে নাই, বুঝছি? ওকে, যাই হোক, দশমিকের খেলা না। ওকে, আসেন আমরা শতকরার আরো কোশ্চেন করি। যে 9 টাকার শতকরা 7 অপেক্ষা 11 টাকা শতকরা 6 কত বেশি? আচ্ছা, তাহলে কি হবে? 9 টাকার শতকরা 7, মানে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে 9 টাকার শতকরা 7 মানে কি? 9 এর শতকরা 7 মানে কি? 7%। তাহলে 9 এর 7% মানে কত? তাহলে 9 মানে 9, এর মানে গুণন, 7% মানে 7 ভাগ 100। তার মানে 7 9 63, 63 ভাগ 100। 63 কে 100 দিয়ে ভাগ করলে কি আসবে? দুই ঘর আগে দশমিক আসবে, মানে কি 0.63। দেখেন তো বুঝছেন কিনা, মানে এই দুইটা গুণ করে 100 দিয়ে ভাগ করা। তাহলে 7 9 যেহেতু 63, 100 দিয়ে ভাগ করলে, 63 কে 100 দিয়ে ভাগ করলে দুই ঘর আগে দশমিক, মানে 0.63। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, এইটা। আর 11 টাকার শতকরা 6, তাহলে 11 এর শতকরা 6 মানে 6%। তাহলে আগের মতোই 11 গুণন 6 ভাগ 100, যেহেতু 6 11 66, 66 কে 11 দিয়ে আমরা 100 দিয়ে ভাগ করলে কি 0.66। তাহলে কত বেশি? বলছে এটা এটা অপেক্ষা কত বেশি? তাহলে বেশি, কতটুকু বেশি দেখেন, মানে 0.66 বিয়োগ 0.63, তাহলে কত কত বেশি? মানে 0.66 কে আমরা যদি 0.63 বিয়োগ করি, তাহলে বিয়োগ করার সিস্টেমটা হচ্ছে দশমিক দশমিক বরাবর রাখতে হয়। তাহলে 6 থেকে 3 গেলে হচ্ছে 3, 6 থেকে 6 গেলে 0, দশমিক 0 থেকে 0 গেলে 0, তারপরে 0.03। অ্যান্সার আসতেছে 0.03। ঠিক আছে, মানে বিয়োগ করার সিস্টেমটা কি? মানে দশমিককে দশমিক বরাবর রাখতে হবে। 0.66 আছে আর 0.63 আছে। তাহলে দশমিক বরাবর যদি রাখেন, 6 কে 3 থেকে বিয়োগ করলে 3, 6 থেকে 6 বিয়োগ করলে 0, দশমিকটা দশমিক বরাবর, 0 থেকে 0 বিয়োগ করলে 0 হবে। ঠিক আছে, মানে এই জিনিসটার মান হচ্ছে 0.63 অপেক্ষা এটার মান হচ্ছে 0.66, কত বেশি? এটা অপেক্ষা এটা কত বেশি? 0.03 বেশি। ক্লিয়ার? পারছেন? বুঝছি? পারবো?
ওকে, ওয়েলডান। মজার মজার অঙ্ক এটা, করেন দেখি। এটা পারবেন? পারা যাবে? বলছে ৮০ এর ৭৫% এর 25% কত? পারা যাবে? ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসছে। সুন্দর একটা কোশ্চেন। ৮০ এর মানে কি? এর মানে আমরা কি দিব? গুণ দিব। ৭৫% মানে কি দিব? ৭৫%-এর জন্য কি আসবে? নিচে একটা ১০০ আসবে, আসবে না? মানে ৭৫ গুণন 1/১০০ মানে ৭৫/১০০। এর এর মানে কি? গুণন দিব। 25% মানে কি দিব? উপরে 25, নিচে ১০০ দিব, দিব না? মানে 2টা পার্সেন্ট আছে, তাহলে 2টা ১০০ আসতেছে নিচে, পারবো না? তাহলে আমরা করতে পারি যে 25 একে 25, আমরা তো পূর্ণ সংখ্যা এখানে দেখতেছি, তাই যা ইচ্ছা কাটাকাটি করে ফেলবো, সব তো পূর্ণ সংখ্যা। মানে এখানে হচ্ছে 4 25 100, 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100। এবার আমরা 4 দিয়ে যদি 80 কে কাটি, 4 20 80। এবার যদি 4 দিয়ে 20 কে কাটি, তাহলে 4 5 20, তার মানে 3 5 15। আমাদের অ্যান্সার আসতেছে 15। দেখেন বুঝছেন কিনা? নিজেরা কাটাকাটি করেন। মানে এই 80 গুণন 75% মানে 75/100, আর 25% মানে 25/100। নিজেরা কাটাকাটি করেন, আরেকজনের কাটাকাটি দেখে অত তাড়াতাড়ি বোঝা যায় না। নিজেরা কাটাকাটি করেন। হ্যাঁ, 25-কে 100 দিয়ে কাটেন, এটা কাটেন। 25 একে 25, 4 25 100, এটা নিজেরা কাটেন। আর এটা 25 দিয়ে আবার কাটেন, যে 3 25 75, 4 25 100, দেখবেন যে মিলে গেছে। হ্যাঁ, 3 25 75, 4 25 100। তারপরে এই 80-র সাথে কাটাকাটি, 4 20 80, 4 5 20, 3 5 15। ঠিক আছে, নিজেরা কাটলেই হবে। 4 একে 4, 4 20 80, 4 একে 4, 4 5 20, তার মানে 3 5 15 হবে आंसर। ক্লিয়ার? বুঝছে? ওকে, ওকে। দেখেন, আচ্ছা এবারকার কথা হচ্ছে, যদি কত শতাংশ বের করতে বলে, যে 5-এর কত শতাংশ 7 হবে। এতক্ষণ থেকে এত এর এত পার্সেন্ট বের করতেছিলাম, এইবার কত পার্সেন্ট মানে পার্সেন্টেজের মানটা এবার বের করতে বলতেছে, কত শতাংশ এরকম বের করতে বলতেছে। তো সেক্ষেত্রে আপনি কি কিভাবে করতে পারেন? তো শতাংশ বের করতে বললে একটা সহজ নিয়ম হচ্ছে, যে প্রথম শর্টকাটটা হচ্ছে এরকম, যে শর্টকাট যেটা যেটা সিস্টেম, সেটা তো হচ্ছে সিস্টেমটা এরকম, যেই পার্সেন্টেজ বের করতে বলতেছে শতকরা কত শতাংশ, সেটা সমান হবে, হ্যাঁ, কত শতাংশ, শতাংশ সমান যেটা হবে সেটা হচ্ছে যার পরে এর আছে সেটা সেটা যাবে নিচে, আর অপর যে সংখ্যাটা আসছে সেটা থাকবে উপরে, ইন্টু হচ্ছে 100%, ইন্টু আসবে 100%, মানে 100% মানে শতাংশ, মানে এই তো পার্সেন্ট, পার্সেন্ট আর না লিখলেও চলতেছে। 5 একে 5, 5 20 যেহেতু 100, তার মানে আসতেছে আমাদের 140, মানে কত শতাংশ? অ্যান্সার হবে 140। এটা হচ্ছে আমাদের শর্টকাট, মানে যার পরে এর থাকবে সেটা থাকবে নিচে, ইন্টু আর অপর সংখ্যাটা উপরে, গুণন 100 করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে শর্টকাট। আর এটার বেসিক জিনিসটা 2-3 নিয়মে করা যায়। বেসিক নাম্বার 1, বেসিক পদ্ধতি নাম্বার 1, বেসিক পদ্ধতি নাম্বার 1টা হচ্ছে এরকম, যে ধরি 5-এর ক শতাংশ, ক শতাংশ মানে ক পার্সেন্ট, ইকুয়াল হচ্ছে 7। মানে আমরা কত শতাংশ বলছে, কত শতাংশকে আমরা ক শতাংশ ধরে নিলাম। তারপরে আমরা কি করব? 5 মানে 5, এর মানে গুণন, ক শতাংশ মানে ক ভাগ হচ্ছে 100, পার্সেন্ট মানে যেহেতু নিচে 100, ইকুয়াল হচ্ছে 7। এখন আমাদের সিস্টেম কি, আমরা জানি ইকুয়ালের বাম পাশে যদি ভাগ থাকে, ডান পাশে গেলে গুণ হয়। এখানে যেটা উপরে থাকবে, এখানে গেলে এটা নিচে থাকে। তাহলে নিচে থাকলে উপরে, উপরে থাকলে নিচে, এই সিস্টেম যদি করি, 7 100 ছিল নিচে, এই পাশে গেলে হবে 100 উপরে, এখানে 5 ছিল উপরে, 5 যাবে নিচে, তাহলে কাটাকাটি করলে এখানে 20, তার মানে ক এর মান পাচ্ছি আমরা 140। এটাকে বলে বেসিক পদ্ধতি। যে আমি ধরে নিলাম কি বলেন তো, আমি ধরে নিলাম হচ্ছে যে 5-এর ক পার্সেন্ট সমান হচ্ছে 7, মানে 5-এর কত শতাংশ 7, আমি বললাম যে ক পার্সেন্ট 7, শতাংশ মানে তো পার্সেন্ট। তাহলে ক পার্সেন্ট যদি 7 হয়, তাহলে পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তাহলে 5 গুণন ক ভাগ 100 সমান 7। তাহলে আমরা জানি যে ইকুয়ালের বাম পাশে যেগুলো নিচে থাকে সেটা ডান পাশে গেলে উপরে যাবে, এখানে নিচে যেগুলো ছিল সেগুলো ডান পাশে যাবে, এগুলো উপরে, নিচের গুলো উপরে, উপরের গুলো নিচে যাবে ডান পাশে গেলে, তাই না? ওকে,
আচ্ছা, এটা গেল হচ্ছে শর্ট বেসিক নাম্বার 1। বেসিক নাম্বার 2 অনেক ভাবেই করা যায়। হ্যাঁ, 5-এর কত শতাংশ 7 হবে। আচ্ছা, এটা বেসিক একই থাক, মানে এটা বেসিক 2টা হচ্ছে যে এইটাকে 100% ধরে এটার পার্সেন্টেজ বের করা, মানে 5 মানে যদি 100% হয় তাহলে 1 মানে কত পার্সেন্ট, 100% ভাগ হচ্ছে 5, আর তাহলে 7 মানে কত পার্সেন্ট। এটা দিয়ে করার দরকার নেই, এটা বেসিক হচ্ছে, এটা ভালো না, ওইটাই ভালো। ঠিক আছে, বেসিক একটাই ভালো, দরকার নেই, এটা দিয়ে করলেই হবে। আচ্ছা, এনে কি বলছে, অনেকে ওই যে এর খুঁজে পায় না। ঠিক আছে, এবারও কিন্তু পার্সেন্টেজ বের করতে বলছে, এবারও কিন্তু পার্সেন্টেজ বের করতে বলছে যে 250 টাকার শতকরা কত, শতকরা কত সমান 10 টাকা। এইবারও কিন্তু শতকরা বের করতে বলছে, কিন্তু এর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর খুঁজে পাওয়া যাচ্ছে, এর খুঁজে পাচ্ছেন না কিন্তু অনেকেই বলে, আর স্যার এর তো বললে এর থাকলে এরটা যাবে নিচে, এর পর এর, মানে যার পরে এর আছে সেটা যাবে নিচে, যার পরে এর আছে সেটা যাবে নিচে, আর অপর সংখ্যা যাবে উপরে ইন্টু 100, তাই না? কিন্তু এর আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর কই, দেখেন এর আছে 250 টাকার, টাকা যোগ এর সমান কিন্তু টাকা, মানে এই যে 250-এর পরেই কিন্তু এরটা আছে, মানে 250 টাকার, হ্যাঁ, টাকা যোগ এর মানে টাকার, তাই না? তার মানে 250 টাকার পরে এর আছে। তার মানে আমাদের যে শর্টকাটটা বলে যে শর্টকাটে যার পরে এর থাকবে সেটা থাকবে হচ্ছে নিচে, মানে 250 থাকবে নিচে, অপর সংখ্যাটা হচ্ছে 10 থাকবে উপরে ইন্টু 100 দিয়ে দিলে আমরা আসলে পার্সেন্টেজে পেয়ে যাব। 0 0 ঢুসুম ঢুসুম, 5 দ্বিগুণে 10, 5 5 25, 5 দ্বিগুণে হচ্ছে 10, মানে 2 দ্বিগুণে 4%। আমাদের অ্যান্সার হবে কত পার্সেন্ট? 4%। ঠিক আছে, আর আমাদের বেসিক নিয়মে কি, বেসিক নিয়মটা কি বলে, বা লিখিত নিয়ম যদি আমি বলি, লিখিত নিয়ম কি, যে ধরি ধরি 250 টাকার, 250 টাকার ক পার্সেন্ট ইকুয়াল হবে হচ্ছে আমাদের কত, 10 টাকা। ঢুসুম ঢুসুম, 250 টাকা যোগের মানে টাকার ক পার্সেন্ট মানে ক ভাগ 100 সমান হচ্ছে 10। তার মানে এখানে আমরা ক এর মান যদি বের করি তাহলে 10 গুণন 100 ভাগ 250 ঢুসুম ঢুসুম, 5 দ্বিগুণে 10, 5 5 25, ঢুসুম ঢুসুম 2, 2 দ্বিগুণই হবে 4, তার মানে হবে 4%। হুম, অস্থির অস্থির, পারবো পারবো, তাই না? সবাই পারবো, রাইট। না পেরে কোথায় যাব। ঠিক আছে, এইবার দেখেন, এবার দেখেন, খুব খুব এই প্রশ্ন তো খুব আসে, যে 1/3 মানে 4/3 হাফের কত, শতকরা কত বলেন। এইখানে একটা কথা বলেন দেখি, কার পরে এর আছে, কার পরে এর আছে বলেন, কার পরে এর আছে, কার পরে এর আছে, কার পরে এর আছে, হাফের পরে এর আছে। তার মানে হাফ যাবে নিচে, মানে 4/3 যাবে উপরে, আর হাফ যাবে নিচে, তাই না? যার পরে এর আছে সেটা যাবে নিচে, ইন্টু দিতে হবে কি 100%, না 100% পার্সেন্টেজে আমরা বের করবো শতকরা কত, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের নিয়মটা কি, এই যে ভাগ করার নিয়মটা কি, যে এইটাকে এটা দ্বারা যদি ভাগ করি, আপনারা কি জানেন যে মানে ভাগ যে এইভাবে করে, যে 4/3 ভাগকে আমরা ভাগ করছি হচ্ছে মনে করেন 2/1 দিয়ে, হ্যাঁ, ইন্টু তো 100% আছে, তাই না? এই যে ভাগের যে নিয়মটা আছে, ভাগটাকে আগে গুণ করে দিতে হয়, গুণ করলে উল্টায় যায়, এগুলো কি জানেন আপনারা? মানে 2 চলে যাবে উপরে, হ্যাঁ, 1 যাবে নিচে, ইন্টু 100%, এভাবে করে কি, মানে এগুলো কি নিয়ম জানেন? মানে ভাগটা যদি গুণ করেন, মানে গুণ চিহ্ন যদি করে দেন, তাহলে 2টা উপরে চলে যায়, একটা নিচে চলে যায়। তারপরে মানে এগুলা কি শিখছিলেন, মানে অনেক আগের কথা তো, শিখছেন কিনা আমি বলতে পারতেছি না। তাহলে 50 গুণন 3 মানে কি, 150%, এগুলো শিখছেন? দেখেন তো, এগুলো পারি? জানি না। আচ্ছা, জি স্যার জানি। আপনাদেরকে একটা মজার মজার মজা মজার সিস্টেম বলি, হ্যাঁ। আপনি এইখান থেকেও ডিরেক্টলি এই 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 মানটা লেখা যাইতে পারে, হ্যাঁ। এটা একটা সিস্টেম শিখাই আপনাদেরকে। মনে করেন এরকম করে ভাগ 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 আছে, হ্যাঁ, ভাগ 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 আছে, আমি আমি আমার এগুলো ভিডিওতে দেওয়া ছিল। মনে করেন এখানে 4/3 আছে, আর নিচে হাফ আছে।
এইটা সমান আপনি যদি একবারে লিখতে চান, মানে গুণ আর ভাগ আকারে একবারে লিখতে চান, মনে রাখবেন উপরে বসাবেন, উপরে যে মানটা বসাবেন সেটা সবচেয়ে উপরে আর সবচেয়ে নিচের দুইটা গুণ করে উপরে বসাবেন, মানে 3 আর 2 গুণ করে উপরে বসাবেন। বুঝেন নাই মনে হয়? আর মাঝখানে যে দুইটা আছে, এই যে মাঝখানে এই দুইটা গুণ করে নিচে বসাবেন। বুঝছেন কি বুঝেন নাই? বুঝছেন? সিস্টেমটা বুঝছেন? সিস্টেম বুঝছেন? মানে উপরেরটা নিচেরটা গুণ করে উপরে বসাবেন, আর মাঝখানে যে দুইটা আছে এই দুটো গুণ করে নিচে বসাবেন। ইউটিউবে দেখছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ইন্টু হচ্ছে 100% যে দেওয়া আছে, ইন্টু 100% বসাইলেন, শেষ কাহিনী, আপনার কাহিনী শেষ। তাহলে নিচে 4 আছে, তার মানে কি 4 25 100, তাহলে 25 3 25 75 দুগুণে 150%। বুঝছি কি কাহিনীটা? বুঝছে? সিস্টেমটা বুঝছে? ক্লিয়ার? উপরের দুইটা গুণ করে উপরেরটা নিচেরটা গুণ করে উপরে বসবে, আর মাঝখানে দুইটা গুণ করে নিচে বসবে। আচ্ছা, এই মজার কাহিনীটা আমরা মানে আর কি ভগ্নাংশ আছে এখানে? না, ভগ্নাংশ নাই। এই মজার কাহিনীটা আরেকটা আমি দেখাই। মনে করেন, মানে এই জিনিসটা বুঝেন, মনে করেন আপনার আপনার আছে এখানে 8 ভাগের 3 ভাগ, আর এইখানে আছে মনে করেন 6, আর নিচে আছে মনে করেন 16, এটা আছে। তো এইটা আপনি ভগ্নাংশে কিভাবে করে গুণ ভাগ করবেন? এটা কি করবেন? নিয়মটা কি? নিয়মটা হচ্ছে উপরেরটা আর নিচেরটা আমি গুণ করব। দেখেন উপরেরটা আর নিচেরটা গুণ করলে কি হয়? 3 গুণন 16, এটা বসাবো উপরে। আর মাঝখানে যে দুইটা আছে 8 গুণন 6 আমি নিচে বসাবো। তারপরে কাটাকাটি করলে যা আসে, 8 কে 8, 8 দুগুণে 16, 3 কে 3, 3 দুগুণে যেহেতু 6, 2 2 ঢুসুম ঢুসুম, হায় হায় সব ঢুসুম ঢুসুম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ মানে এই দুইটা গুণ করলে তো 48, এই দুটো গুণ করলে 48, 48/48 মানে 1 আসলে অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? আচ্ছা 3টা থাকলে শর্টকাট কি হবে? রাইট, এই তো এগুলো না বুদ্ধিমানের কথা। এই তো বুদ্ধিমানের কথা। আপনাকে আপনাকে আমি 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 তো খুঁজতেছি যে এই যে বুদ্ধিমানের কথা একটা বলছে। হ্যাঁ, এই যে বুদ্ধিমানের কথাটা যে বলছে, আমার খুব ভালো লাগছে বুদ্ধিমানের কথা যে বলছে উনি। ঠিক আছে, যে আপনি তো বললেন যে 4টা থাকলে এরকম হবে, যদি এরকম থাকে 3টা থাকলে কি হবে? তাহলে কি হবে ভাইয়া? আপনি বলেন কি হবে? আপনি বলেন তো, এই 3টাকে 4টা বানানো যাবে কিনা? যাবে না? আপনি জাস্ট এটা মনে করেন যে এর নিচে কি আছে, কিছু নাই, মানে এর নিচে কি আছে, 1 আছে। তাহলে কি 3টাই 4টা হয়ে গেল না? তাহলে এখন নিচেরটা আর উপরেরটা গুণ করে উপরে বসবে, তাহলে 2 আর 1 গুণ করে উপরে বসবে, আর মাঝখানে দুইটা গুণ করে নিচে বসবে, শেষ। তার মানে কি 2 ভাগ আমাদের তো এটা কাটাকাটিও যায় আসলে, মানে 1/12, এটা হলো আনসার, তাই না? বুঝছি? ক্লিয়ার? 1 নিচে আসছে, 2/24 মানে 1/12। আবার যদি কেউ বলে যে না স্যার আমার পছন্দ হয় নাই, আমি যদি এইরকম দেই যে উপরে একটা আছে, হ্যাঁ উপরে একটা আছে আর নিচে নিচে দুইটা আছে, ধরেন এরকম আছে, তাহলে কি হবে? তাহলেও বিষয়টা আমি এভাবেই চিন্তা করব যে উপরে যে একটা আছে, এটা বড় ডানটার উপরে একটা নিচে দুইটা, তার মানে উপরেরটাকে আমি 3/1 চিন্তা করব। এখন তার মানে 3 আছে উপরে, নিচে আছে 7, তাহলে 3 গুণন 7 যাবে উপরে, আর মাঝখানে থাকতেছে 1 গুণন 6, তার মানে কাটাকাটি করলে কি 2, তার মানে 7/2 হবে অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? পারবো? পারবো? ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে, বুঝছি। আচ্ছা এবার দেখেন, কোশ্চেনটা বলছে যে এক্স ধনাত্মক হলে 25 5x এর শতকরা কত? ভাইয়া কি বলছে? কি 25 কার? 5x এর, কার পরে এর আছে? 5x এর পরে। তাহলে শর্টকাট কি বলে আমাদের? শর্টকাট কি বলে? শর্টকাট বলে যে উপরে যাবে কি, উপরে যাবে কি আর নিচে আসবে কি, যে যার পরে এর আছে সেটা যাবে নিচে, 25টা যাবে উপরে, ইন্টু হচ্ছে 100%। তার মানে কি হবে? ঢুসুম ঢুসুম 5 5 25, তার মানে 500/x%। আমাদের অ্যান্সার কত আসে বলেন তো? 500/x%। 500/x%, আমাদের অ্যান্সার হবে 500/x%। কারণ এর আছে তো 5x এর পরে, শতকরা কত বের করতে বলছে, যার পরে এর আছে। আচ্ছা আমরা একটু শর্টকাটেও যদি করি, মানে শর্টকাট তো করলাম এটা,
আমি যদি বেসিকটা করি, এটা নিজে নিজে করেন এখন। এই সৈকত, এরপর থেকে আর যাতে কোনো কোশ্চেন না দেখি এরকম আজাইরা আজাইরা কোশ্চেন, 0.1 গুণন 0.2 গুণন 0.03, মানে নিজে করবেন না, আমাকে করতে দিচ্ছেন কেন? মানে শিখাই তো দিছি। মানে 0.1 মানে কি 1 চিন্তা করবেন, এটা মানে কি 2 চিন্তা করবেন, এটা মানে কি 3 চিন্তা করবেন, এটা মানে কত 5 চিন্তা করবেন। তাহলে 3 5 15 দুগুণে 30, তাহলে 30 লিখলেন আগে 30, তারপরে কি 30 লিখে কি কয় ঘর পরে, এই যে 1 ঘর, তারপরে 2 ঘর, 3 4 5 6 7, 7 ঘর পরে দশমিক আছে, 7 ঘর, দশমিকের পরে 7 ঘর আছে, তাহলে এখানে 2টা ঘর তো আছেই, তাহলে আরো 5টা শূন্য যাবে, 1 2 3 4 5টা শূন্য যাবে, তারপরে দশমিক আসবে, কিছু নাই জন্য একটা শূন্য, তাই না? তাহলে আমাদের এইটা অ্যান্সার হবে। লাস্টে শূন্য থাকা না থাকা একই, আপনার অ্যান্সার এরকমও থাকতে পারে, লাস্টে শূন্যটা না দিয়েও থাকতে পারে, যে 5টা শূন্য তারপরে 3, এভাবেও থাকতে পারে। এগুলো কি লিখছেন, কেন কোশ্চেন ওইটা এইরকম কোশ্চেন আর করবে না, তাও করে দিলাম, আমি করে দিলাম। আপনি যেহেতু লিখছেন এবার করে দিলাম, কিন্তু এরপর থেকে এই টাইপের আজাইরা কোশ্চেন লিখবেন না, হঠাৎ করে একটা কোশ্চেন মানে করাইতেছি একটা জিনিস আর একটা কোশ্চেন, এইটা আর লিখবেন না কখনো এই টাইপের, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর জিনিস তো বুঝাই দিছি ওটা যে কেমনে হবে। আচ্ছা দেখেন, যে এক্স ধনাত্মক হলে 25 5x এর শতকরা কত, মানে আমরা যদি আলাদা করে করি, যে ধরি 5x এর ক পার্সেন্ট মানে হচ্ছে 25, এভাবে করে যদি বলি এবং ক এর মানটা বের করি, তাহলেও হবে। তাহলে 5x এর মানে গুণন ক মানে হচ্ছে ক ভাগ হচ্ছে 100 ইকুয়াল হবে হচ্ছে 25। তার মানে আমরা ক এর মান যদি বের করতে চাই, তাহলে 25-এর সাথে এই 100টা উপরে গুণ যাবে আর 5x-টা নিচে আসবে, তাহলে 5 5 5 5 25, তার মানে 500, ক এর মান হচ্ছে 500 ভাগ এক্স, তার মানে অ্যান্সার হচ্ছে 500 ভাগ এক্স, ঠিক আছে? মানে 500 ভাগ x%। বলছে 15 এর কত শতাংশ, 15 এর কত শতাংশ 1 এর 15% সমান হবে, মানে এই দুটার গুণফল তো সমানই থাকবে, তাই না? তার মানে এটার অ্যান্সার দেখেই বলে দেওয়া যায় যে এটা আসলে 15 এর 1% 1 এর 15% সমান হবে। কারণ দেখেন, আপনি বুঝেন যে আপনি যদি এইভাবে করেই চিন্তা করেন যে 15 এর কত শতাংশ, মানে 15 এর আমি ধরলাম কত শতাংশ, মানে 1%, সরি 15 এর ক শতাংশ আমি ধরে নিলাম, ক শতাংশ সমান কি হবে 1 এর কি শতাংশ বলেন তো, 1 এর 15%-এর সমান হবে 1 এর 15%। তো কাহিনী কি, মানে কাহিনীটা হচ্ছে যে 15 এর মানে কি 15 দিয়ে গুণ হবে এর, এর মানে তো গুণন, আর ক পার্সেন্ট মানে কি ক ভাগ 100, তাই না? আবার 1 এর মানে কি 1 গুণন হচ্ছে 15, আবার কি পার্সেন্টেজ মানে কি নিচে একটা 100, এই নিচের 100 দুটাই ভ্যানিশ, তাহলে আমরা শেষ পর্যন্ত কত আসতেছে দেখেন, 15 গুণন ক ইকুয়াল 1 গুণন 15 মানে 15, তাহলে ক এর মান কত আসে 15 ভাগ 15 মানে 1। মানে এটা থেকে বোঝা যাচ্ছে কি, এটা দেখে দেখেই বোঝা যাচ্ছে কেমন, যে এই দুইটার গুণফল মানে এত এর এত পার্সেন্ট। আপনাকে আমি যদি বলি যে 4 এর 3%, তার মানে 4 এর 3% মানে কি হবে 12 ভাগ 100, তাহলে এই দুটার গুণফল যদি 12 হয়, তাহলে 6 এর 2%-এর মানও কিন্তু 2 ভাগ, মানে 6 দুগুণে 12 ভাগ 100, তার মানে এই দুইটা গুণ করে যদি মান এই দুইটা গুণফলে যদি সমান হয়, তাহলে কিন্তু পার্সেন্টেজ দুইটা সমানই হচ্ছে। কথাটা বুঝেন নাই? পার্সেন্টেজ দুইটা কিন্তু সমানই হচ্ছে। সেরকম এখানে 15-র সাথে কত গুণ করলে 1 গুণন 15 মানে 15 সমান হয়, তার মানে 1 গুণন 15 মানে তো 15, তাহলে 15-র সাথে তো আমরা জানি যে 1 গুণ করলে আসলে এর সমান হবে, তার মানে কত শতাংশ হবে 1% হবে। এটা দেখেই বোঝা যাচ্ছে, বুঝছি? মানে এমসিকিউ এর জন্য এটা দেখে দেখেই কিন্তু বলে দিতে হবে। আর এই রিটেনের জন্য এরকম, যে ধরি 15 এর ক পার্সেন্ট সমান 1 এর 15%, মানে 15 এর কত শতাংশ, আমি ধরলাম 15 এর ক শতাংশ 1 এর 15% সমান, তাহলে 15 গুণন ক ভাগ 100, 1 গুণন 15 ভাগ 100 কাটাকাটি করলাম, ক এর মানে এটা, বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করেন, হ্যাঁ এর এর আচ্ছা ওকে, একজন বলছে এর 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 পরের যে সংখ্যাটা সেটা তো নিচে বসে, তাহলে সেটা কি? আচ্ছা ওই রকম করে যদি অঙ্কটা করতে চান, তাহলে 15 এর
কত শতাংশ 1-এর 15% সমান হবে? আপনি আগে বুঝেন, ভালো করে বুঝেন। তাহলে এইখানে 1-এর 15%, এই পুরাটার মানটা আগে আপনি বের করতে হবে আপনাকে। 1-এর 15% মানে কি হবে? 1 গুণন 15/100, 1 গুণন 15/100, এটা হচ্ছে 1-এর 15%। ঠিক আছে, তাহলে ওই যার পরে এর আছে সেটা যায় যে নিচে, তার মানে আপনার সেটা যায় নিচে মানে সেটা ভাগ হবে, কিন্তু আপনি 100 দিয়ে দিলে ওই একই কাহিনী দাঁড়াবে, 100 কাটা যাবে, 15 দিয়ে ভাগ করলে একই অ্যান্সার আসবে। ওটা ওই নিয়মেই করা যাবে, ওই একই কথাই প্রযোজ্য, সেম। আচ্ছা এইবার দেখেন, হুম, একটি সংখ্যার 12% নিলে 96 হয়, সংখ্যাটি কত? তো সংখ্যাটার 12% যদি নেন তাহলে 96 হয়। এটার এটা দুইটা পদ্ধতিতে করা যায়। যে যেই সংখ্যাটা আছে সেটাকে, সংখ্যাটিকে আমি ধরে নিই যদি ক, ক এর 12% মানে ক গুণন 12% মানে কি 12/100 ইকুয়াল দেওয়া আছে 96। তাহলে সেখান থেকে ক এর মান বের করা, তাহলে ক ইকুয়াল আসবে 96 গুণন 100 ভাগ হচ্ছে 12। হ্যাঁ, যেহেতু 8-12 হচ্ছে 96, তার মানে অ্যান্সার আসতেছে 800। দেখেন তো বুঝছেন কিনা? একটি সংখ্যা মানে আপনারা একটু তাড়াতাড়ি বুঝতে হবে, মানে এই টাইপের অঙ্ক যখন আপনার এমসিকিউ এ থাকুক, রিটেনে থাকুক, আপনি মনে করেন ধরে নিলেন যে ধরি সংখ্যাটি হচ্ছে ক, সংখ্যাটি কি বলেন তো? ক, ক ধরে নিলাম, ক। তাহলে ক এর কত পার্সেন্ট বলেন? ক এর কত পার্সেন্ট? 12%। এর মান কত বলেছে বলেন তো? 96। তাহলে আপনি ক এর মানে গুণন 12% মানে 12/100 ইকুয়াল হচ্ছে 96। তাহলে এখান থেকে ক এর মান কত পাচ্ছি বলেন? 96 গুণন 100 ভাগ হচ্ছে 12, এবং যেহেতু 8-12 96, তার মানে আস্তে আস্তে 800 আসছে না? আচ্ছা এইটার এইটার আরেকটা পদ্ধতি কি হতে পারে? আরেকটা পদ্ধতি হতে পারে যে 12% নিলে 96 হয়েছে, তাহলে সংখ্যা সবসময় সংখ্যাটিকে 100% ধরতে হয়। সংখ্যাটিকে কত পার্সেন্ট ধরতে হয় বলেন তো? ধরি সংখ্যাটি হচ্ছে 100%, আমরা যদি কটা না ধরি, পার্সেন্টেজ যদি ধরি, সংখ্যাটাকে 100% ধরতে হবে। মানে এটা শর্টকাটে করা যায়। যদি 12%-এর মান যদি 96 হয়, তাহলে 100%-এর মান কত? তাহলে 1%-এর মান ঐকিক নিয়মে হবে 96/12, 96-কে 12 দিয়ে ভাগ করলে 8, তাহলে 100%-এর মান হবে 8 গুণন 100 মানে আমাদের 800। দেখেন তো বুঝছেন কিনা? বোঝা যায়? বোঝা যায়? ক্লিয়ার? বুঝছি। মানে দুইটাই নিয়ম আর কি। সংখ্যাটাকে ক ধরলে ক এর 12% সমান 96, ক এর মান বের করলেন, অথবা সংখ্যাটাকে 100% ধরে নিলেন, 12%-এর মান 96 দেওয়া আছে, 100%-এর মান বের করবেন। বলছে যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? মানে এটা কোন সংখ্যার হচ্ছে 80%, এই 48 সংখ্যাটা 80%। তার মানে সংখ্যাটা তো 100%, তাহলে 80%-এর মান যদি 48 হয়, তাহলে 100%-এর মান কত? এটা বের করবেন যে 1%-এর মান হবে 48 ভাগ হচ্ছে 80, তাহলে 100%-এর মান হবে, তাহলে উপরে 48 নিচে 80 গুণন হবে 100, তাহলে একটা শূন্য তো একটা শূন্য কাটাই যায়, আর 6 8 48 মানে 60 হবে অ্যান্সার। তার মানে 48 সংখ্যাটা 60-এর আসলে 60, 60 হবে। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার। আচ্ছা দেখেন, কোন সংখ্যার 12 দশমিক এত শতাংশ সমান হচ্ছে 153? তার মানে 12 দশমিক এত শতাংশ মানে এত পার্সেন্টের মান দেওয়া আছে 153। সংখ্যাটা যেহেতু চাইছে, তাহলে 1%-এর মান হবে, হ্যাঁ, 153 ভাগ 12.75, আর 100%-এর মান হবে 100 দিয়ে গুণ, মানে 153 গুণন 100 ভাগ 12.75। তাহলে এইটা এটা যদি আপনি আলাদা করে করেন, যে 153 গুণন 100 ভাগ হচ্ছে 12.75, আমরা যদি আলাদা করে করি, তাহলে দেখেন যে দশমিকটা যদি উঠে যায়, দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর দুইটা ডিজিট আছে, দুইটা শূন্য, এইভাবে করে করা যায়। ঠিক আছে, এখন আপনি কাটাকাটি করবেন। কাটাকাটি করার ক্ষেত্রে দেখেন
যে প্রথমে আপনি যদি 5 দিয়ে কাটেন বা 25 দিয়ে কাটতে পারেন, এগুলো কিন্তু 25 দিয়ে যাবে। 25 দিয়ে কাটলে আপনার 25 দিয়ে কাটলে 5 25 125, এই যে 5 25 125, তাহলে এখানে যদি 125 লিখি, এখানে 2 বাকি থাকে, 2 আর 5 মিলে 25, 25 একে 25, আর এখানে 25 দিয়ে কাটলে 4 25 100। এবার দেখেন 51 আর 153 কাটা যায়, 3 51 হচ্ছে 153, অর্থাৎ 3 4 12, 12 গুণন 100 মানে 1200, তার মানে অ্যান্সার হবে 1200। দেখেন আজকে 20টা করবো, আর একটা করি। আজকে কি ক্লাস শেষ হবে না? আচ্ছা, ওকে, বলেন 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 বলেন, বইলা যান, বলেন। 30%-এর মান দেওয়া আছে 135, 150%-এর মান কত? এটা কিন্তু সংখ্যাটা চায় না, 150%-এর মান চাইছে, বলেন কি করবেন, বলেন বলেন। 30%-এর মান কত, কত দেওয়া আছে বলেন তো? 30%-এর মান দেওয়া আছে 135, আপনি কি করবেন? তাহলে 1%-এর মান কত বলবেন? 135 ভাগ 30, তাই না? এবার কি 100% বের করবেন? আপনার কাছে তো সংখ্যা চায় নাই, আপনার বলছে 150%-এর মান কত, তাহলে 150% বের করবেন। হ্যাঁ, জাস্ট 135 গুণন হবে 150 ভাগ 100, ভাগ হচ্ছে 30, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 5, তার মানে 5 5 25, 3 5 15, আর 2 হচ্ছে 17, আর 5 5, আর 1 হচ্ছে 6, মানে 675 হবে অ্যান্সার। ওকে, ঠিক আছে, পারছেন, অনেকেই পারছেন। 19 নম্বর, আচ্ছা বলেন এখন, এনি প্রবলেম, কোনো সমস্যা, সবাই বুঝছেন, ক্লিয়ার? 30%-এর মান দেওয়া আছে 135, তাহলে 30% ইকুয়াল 135, 1%-এর মান কি হবে? 135 ভাগ 30, তাহলে 150% কি হবে? গুণন 150, তাহলে 0 0 কাটা দিলে 3 5 15, 5, এখানে 5 গুণন 135, 5 5 25, 3 5 15, আর 2 17, আর 5 5 6। ওকে, নো প্রবলেম, বুঝছি, ক্লিয়ার? হুম, আচ্ছা, শতকরার উপর 3টা ক্লাস হবে, আজকে প্রথম ক্লাস হইলো, আরো 2টা ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে 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 ওকে, হুম, ঠিক আছে, আচ্ছা, সব ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। 19 নাম্বারটা আরেকবার, ওকে, ঠিক আছে, 19 নাম্বারটা আরেকবার, 2বার বলছিলেন, দেখেন 19 নাম্বারটা মানে না বুঝার পিছনে কারণ হচ্ছে কাটাকাটি করা, না কাটাকাটিতে ভেজাল, কারণ এত এই যে দশমিক দশমিক কাটাকাটি, আরে কাটাকাটি করতে পারবো না, মানে এরকম মনে হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখেন এখানে বলছে যে 12.75, এই পার্সেন্টেজ সমান হচ্ছে আমাদের বলেছে 153। আমরা তো আমি তো জানি যে সংখ্যাটি মানে 100%, ওই যে একটু আগে তো করালাম এটাই, যে 1%-এর মান হচ্ছে 153 ভাগ হচ্ছে 12.75, এই কাহিনী। যেহেতু 100%-এর মান বের করতে হবে, মানে হচ্ছে আমাদের 153 গুণন 100 ভাগ হচ্ছে 12.75। আচ্ছা, প্রথম কথা, আস্তে আস্তে করতেছি, ভালো করে শুনেন কাহিনীটা কি। প্রথম কথা, আপনার এইখানে যে আছে, এইখানে যে জিনিস আছে, প্রথম জিনিসটা হচ্ছে এই দশমিক যদি উঠে যায়, দশমিকের জন্য একটা 1 বসে, আর দশমিকের পরে যয়টা ডিজিট তয়টা শূন্য বসে, তাহলে এটা তো নিচে বসার কথা, নিচের নিচে বসলে এটা উপরে চলে যায়, তাই নিয়মটা হচ্ছে দশমিক যদি উঠাই দেন, এই কাহিনীগুলা যদি উপরে নিচে ওঠান, তাহলে উপরে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যয়টা ডিজিট তয়টা শূন্য, এইটা জিনিসই যদি উপরে উঠাই দিতাম তাহলে নিচে দিতাম কাহিনীটা, এই আর কি ডিফারেন্সটা। তার মানে আমাদের থাকলো কি, আমরা এখন একটু আরেকটু ফ্রেশ করে লিখি, যে 153 গুণন থাকলো 100, গুণন থাকলো 100, আর ভাগ থাকলো হচ্ছে 12.75, মানে 1275। এইটা এখন কাটাকাটি করা, কাটাকাটি করা তো নিজের মাধুরী মিশায়, আপনি মনে করেন যে স্যার 25 দিয়ে আমি পারি না কাটতে, লাস্টে 5 আছে যেহেতু 5 দিয়ে কাটতে পারি, কাটেন। যে 5 দ্বিগুণী 10, তাহলে 10 দিলে এখানে 2 থাকে, 2 7, 2 7 মানে কি 5 5 25, তাহলে 27 ছিল, তাহলে 27 থেকে 25 গেলে 2, 2 5, 5 5 25, এখানে 5 দিয়ে তাহলে কাটবো, 5 দ্বিগুণে 10, এখানে হইলো 20। আপনি আবার দেখেন লাস্টে 5 আছে, তার মানে এটাও 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে যাবে, 4 5 20, এটা 5 দিয়ে গেলে কি হয়, 5 5 25, 5 একে 5, 51। আমাকে তো এখন 51 আর 153 এইটুকু তো বুঝতেই হবে, যে 50-কে 3 দিয়ে গুণ করলে যেহেতু 150 হয়, আর 3 3 হয়, তার মানে 51 আর 153 ইজিলি কাটা যাবে, এখানে 3 হবে।
এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 100 আছে। 3 আর 4 হচ্ছে 12, 12 আর 100 গুণ করলে 1200। বুঝছি? আস্তে আস্তে ধীরে ধীরে বুঝাই দিলাম, বুঝছেন কি? পারা যাবে? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এরকমই, এ পর্যন্তই থাকবে। আপনার কোন বই থেকে অঙ্কগুলো করাচ্ছেন? বেসিক টু ম্যাজিক ম্যাথ, সবগুলো অঙ্কই আছে বেসিক টু ম্যাজিক ম্যাথে। যাদের কাছে বেসিক টু ম্যাজিক ম্যাথ নাই, হ্যাঁ, জীবনে জীবনে বড় মিস করে ফেলতেছেন। হ্যাঁ, জীবনে খুব মিস করে ফেলতেছেন এই। হ্যাঁ, বেসিক টু ম্যাজিক ম্যাথ অবশ্যই সংগ্রহ করবেন, আপনার নিকটস্থ লাইব্রেরিতে এটা পাওয়া যাবে। হ্যাঁ, আর যারা প্রাইমারি এক্সাম দিবেন, স্যার 20 নাম্বারের লিখিত নিয়ম, 20 নাম্বার লিখিত নিয়ম ওইটাই, ওই যে 30%-এর মান এত, 100 মানে 25%-এর মান না কত, কত মান বের করতে বলছে, ওইটাই লিখিত নিয়ম যেটা করাইছে। 150%-এর মান, 30% ইকুয়াল এত, অতএব 100% ইকুয়াল কত, এটাই। ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, করলেই হবে। কোন এডিশনের? এডিশন তো থার্ড এডিশন। থার্ড এডিশনের বেসিক টু ম্যাজিক ম্যাথ, মানে ম্যাজিক ম্যাথের নাম হচ্ছে বেসিক টু ম্যাজিক ম্যাথ। ব্যাংকের ব্যাংকের জন্য আলাদা প্রস্তুতি নিতে হবে কিনা, এই কোর্সটাই যদি করেন, ব্যাংকের আপনার 80% থেকে 90% কাভার হয়ে যাবে। ঠিক আছে, শুধু ইংলিশে কোশ্চেন গুলো তো করাচ্ছি না, ইংলিশের জন্য আলাদা করে যদি আমি ওই সামনে ব্যাংকের বই যখন বের করব, ব্যাংকের বই বের করতে করতে আমাদের হয়তো বা ফেব্রুয়ারি মার্চ হয়ে যাইতে পারে, ওই সময়ের পরে নাহলে কোর্স দিয়ে দিব ওইটার জন্য এক্সট্রা। তবে এটা করলে 80 থেকে 90% বিসিএস লিখিত তো ফুললি কভার হবে, ব্যাংকেরটাও কভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।